তো আজকে আমরা স্টার্ট করব। এটা অ্যাকচুয়ালি আগের দিন ডিসকাশন করেছিলাম, তাও রিভিশন দিয়ে দিই। ঠিক আছে, আমরা স্টার্ট করব মেজারমেন্ট। মেজারমেন্টে ফার্স্ট টপিক তো বলেছিলাম মেজারমেন্ট কি, কোনো একটা আহ, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে কোনো একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির রেসপেক্টে মেজার করা। কোনো একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ধরো, সেটা ধরো 1 মিটার হলো, এটা হলো লেন্থের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো লেন্থের কথা যদি বলি, ঠিক আছে, সেটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যত টাইমস হবে, ধরো কেউ বললো 7 টাইমস, তাহলে মেজারমেন্ট কত হবে, 7m হয়ে যাবে। বা এইভাবে লিখতে পারো 7 × 1m। তার মানে কথা হচ্ছে 1m, এটা কি, এটাই তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটাই কি, এটাকেই বলবো আমরা কি, যেটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটাকেই বলবো ইউনিট, তাই তো। আর বাকি যেটা থাকবে এটা হলো মেজারমেন্ট। ঠিক আছে, মানে পুরো প্রসেসটাই মেজারমেন্ট, আর এটাকে বলবো আমরা ভ্যালু, তাই তো। এটাকে বলবো আমরা ভ্যালু, আর এই ওয়ানটাকে বলবো হলো ইউনিট। ওকে, তো এইভাবে আমাদের মেজারমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়। ওকে, আর ইউনিট হলো দ্য কোয়ান্টিটি অফ স্ট্যান্ডার্ড ম্যাগনিটিউড, একটা স্ট্যান্ডার্ড ম্যাগনিটিউড, স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, যেটাকে কি করা হয়, ইউজ টু মেজার দ্য ম্যাগনিটিউডস অফ আদার কোয়ান্টিটিস অফ সেম নেচার। সেম নেচারে আদার কোয়ান্টিটি ম্যাগনিটিউড মেজার করার জন্য এটাকে ইউজ করা হয়। মোট কথা মেজারমেন্ট করার জন্য আমাদের ইউনিট দরকার হয়, আর ইউনিটের রেসপেক্টে মেজারমেন্ট করা হয়। ঠিক আছে, মেজারমেন্ট তাহলে কি হয়, মেজারমেন্ট ইকুয়াল টু কি হয়, ভ্যালু ইন্টু ইউনিট। এটা হলো রিলেশন বিটুইন মেজারমেন্ট, ইউনিট আর ভ্যালু। ঠিক আছে, এই যে লিখেছে মেজারমেন্ট, যেটা মেজারমেন্ট কার উপর করি, ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে মেজারমেন্টও আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে পারি। সেটা হলো নিউমেরিক্যাল ভ্যালু, আর কি থাকে, ইউনিট থাকে। আর মনে রাখবা, মেজারমেন্ট কোনো কোনো কিছু একটা যখন করা হবে, কোনো একটা কোয়ান্টিটি, সেটা মেজারমেন্ট যে ইউনিটেই করা হোক না কেন, এইটা তো কনস্ট্যান্ট থাকবে। মেজারমেন্টটা তো কোনোদিন আমরা চেঞ্জ করতে পারি না। কনস্ট্যান্ট মানে বুঝো তো, যেটা ফিক্স থাকে, যেটাকে চেঞ্জ করা যায় না। ওকে, এবার দেখো তাহলে কি হচ্ছে, যদি ইউনিটটা বড় হয় তাহলে কি হবে, নিউমেরিক্যাল ভ্যালু ছোট হবে, স্মল হবে। আর যদি নিউমেরিক্যাল ভ্যালু বড় হয় তখন কি হবে, ইউনিটটা স্মল হবে। এই হলো তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি, নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিটের মধ্যে রিলেশন। তো এখানে ইউনিট চুজ করার ব্যাপারে বলছে, ইউনিটটা সবসময় কি হতে হবে, কনভিনিয়েন্ট সাইজে হতে হবে, ওয়েল ডিফাইন্ড হবে, রিপ্রোডিউসেবল হবে, মানে বারবার প্রডিউস করা যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ধরো আর্থে আছে, আর্থ থেকে মুনে নিয়ে গেলে মাসের যে ইউনিট, যে 1 কেজি, সেটা কি হবে, এখানেও যা আছে ওখানেও তাই থাকবে, কোনোদিন চেঞ্জ হবে না ইউনিট। তো এই হলো ইউনিটের হিস্ট্রি। তো ইউনিটে অনেকগুলো ইউনিট আছে, আগের দিন বলেছিলাম ফান্ডামেন্টাল ইউনিট হয়, ডেরাইভড ইউনিট হয়। ফান্ডামেন্টাল ইউনিট মানে যেগুলো বেসিক ইউনিট, ওকে, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর তোমার ডিপেন্ড করে না, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, ওকে, সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। যেরকম ধরো ইউনিট অফ মাস, টাইম, লেন্থ, টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এগুলো সব কি, এই ইউনিটগুলো কারোর উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য এদেরকে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। ওকে, আর ডেরাইভড ইউনিট হলে যে সমস্ত ইউনিটগুলো কি হয় ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড করে, যেগুলো কি হয় ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড করে, সেগুলোকে বলা হয় ডেরাইভড ইউনিট। এরা এরা হলে ডিপেন্ডেন্ট হয়। ওকে, আর দোজ হুইচ ডিপেন্ড অন দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অর হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিটস। ওকে, যেরকম ধরো তুমি বলতে পারো যে ভলিউম, ঠিক আছে, এরিয়া। ভলিউমের ইউনিট কি হয়, লেন্থ ইন্টু লেন্থ, মানে লেন্থ ব্রেথ হাইট, তার মানে লেন্থ কিউব হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো কি হচ্ছে, এগুলো হলো ফিজিক্যাল, এগুলো হলো তোমার ডেরাইভড তোমার কোয়ান্টিটি, আর এদের ইউনিটগুলো হবে ডেরাইভড ইউনিট। ওকে, তো এগুলো তো আগের দিন বলেছিলাম। আর আমরা যে সিস্টেম অফ ইউনিট আমরা ইউজ করি, মাস, লেন্থ, টাইমের যে মেজারমেন্টের জন্য যে ইউনিটগুলো ইউজ করি, সেগুলো আবার ডিফারেন্ট ক্যাটাগরিজ হয়। ঠিক আছে, যেরকম ধরো ফ্রেঞ্চে যে ইউনিট ইউজ করা হতো সেটা হলো সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, ওকে, অ্যান্ড টি ফর টাইম, সরি, টি ফর সেকেন্ড, এস ফর সেকেন্ড। এটা হলো সিজিএস ইউনিট, এটা ফ্রেঞ্চ সিস্টেম ইউজ করা হতো, এখন ইউজ করা হয় এফপিএস, এটা হলো ব্রিটিশ সিস্টেম ইউজ করা হতো। এটা ইউনিটগুলো কি হয়, ফুট, আর মিটার ইউনিট হয় পাউন্ড, আর টাইম ইউনিট হয় সেকেন্ড। সেকেন্ড কিন্তু সব জায়গায় সেম। এটা এফপিএস সিস্টেম ইউজ করা হয়, ফুট, মিটার, সরি, ফুট, এটা হলো ফুট, আর সরি, আর এটা হলো পাউন্ড, আর এটা হলো সেকেন্ড। 1 মিনিট। তো এমকেএস সিস্টেমে কি হয়, এমকেএস হলো যেটা অ্যাকচুয়ালি এসআই, ওটাই হলো এমকেএস। ওকে, এখানে কিলোগ্রাম, মাসে মিটার ইউনিট হলো মিটার, মাসে লেন্থের ইউনিট হবে মিটার, মাসে ইউনিট হবে কিলোগ্রাম, আর টাইমের ইউনিট হবে সেকেন্ড। এম ফর মিটার, কে ফর তোমার কিলোগ্রাম,
আর এস ফর সেকেন্ড, এটা হলো মেট্রিক সিস্টেম। এটাই হলো আমেরিকাতে ইউজ করা হতো, আরও ডিফারেন্ট কান্ট্রিসে, বেশিরভাগ কান্ট্রিতে এটা ইউজ করা হতো। ওকে, তো এটা হিসেবেই পরে নাম দেওয়া হয় এসআই সিস্টেম, এটাকেই বলা হয় এসআই সিস্টেম। আর এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস বা এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইউনিট যেটা। ঠিক আছে, যাই হোক, তো এই ব্যাপারটা আমরা এখন দেখবো। এসআই ইউনিট ডিফারেন্ট, এই যে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এখানে, তার জন্য করেসপন্ডিং ইউনিটগুলো এখানে দেওয়া আছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো এই যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইউনিট কি হবে, এটা হবে মোল, এটা খুব আসে। কারেন্ট ইউনিট অ্যাম্পিয়ার জানো, লুমিনাস ইন্টেন্সিটি মানে কোনো একটা বডির ওপর, মানে টর্চ থেকে ধরো একটা টর্চ জ্বালিয়ে রাখছো, ওখান থেকে কতখানি লাইট এসে পড়লো সেটা মেজার করবা কি দিয়ে, সেটাকে মেজার করব আমরা এই ক্যান্ডেলা দিয়ে। ঠিক আছে, ক্যান্ডেলা, এটাকে সিডি দিয়ে ডিনোট করবো। ধরো 5 ক্যান্ডেলা কেউ বললো, বা এরকম 2 ক্যান্ডেলা বললো, 3 ক্যান্ডেলা বললো, সিডি দিয়ে ডিনোট করা হয়। ওকে, মাসের ইউনিট কি হবে কিলোগ্রাম, লেন্থের ইউনিট হবে মিটার, টাইমের ইউনিট হবে সেকেন্ড, টেম্পারেচার ইউনিট হবে কেলভিন, এটা খুব আসে কেলভিন, কে দিয়ে ডিনোট করা হয়। টেম্পারেচার ইউনিট অনেকে ডিগ্রি সেন্টিগ্রেড লিখে আসে, এটা কিন্তু না। আবার ফারেনহাইটও লিখে আসে, এটাও কিন্তু না। তাহলে কি হবে, কেলভিন হবে এসআই ইউনিট। আরেকটা আছে অ্যাঙ্গেল, আর সলিড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইউনিট হয় রেডিয়ান। অ্যাঙ্গেল তো জানোই যে দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্টে এসে ইন্টারসেক্ট করলে কি হয়, একটা অ্যাঙ্গেল তৈরি হয় থিটা। এটা ইউনিট কি রেডিয়ান, কিন্তু তোমরা ডিগ্রি বলো, কিন্তু স্ট্যান্ডার্ড ইউনিট কিন্তু রেডিয়ান। ওকে, এটাকে আর ডি দিয়ে ডিনোট করা হয়। আরেকটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যার ইউনিট হলো স্টেরেডিয়ান, এসটি ডট আর এ দিয়ে এটাকে ডিনোট করা হয়। ঠিক আছে, এটা আগের দিন বলেছিলাম। তারপর এখানে বলেছিলাম হলো প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স ইউজ করা হয় কখন, প্রিফিক্স মানে কোন একটা ইউনিটের সামনে যেগুলো ইউজ করা হয়। ঠিক আছে, যে কোনো ইউনিট, ধরো টাইম ইউনিট বা তুমি মাসে ইউনিট বা লেন্থের ইউনিট যা খুশি ধরতে পারো। ধরো মাসে ইউনিট ধরি, আমরা মাসে ইউনিট ধরি, তাহলে কি হবে কেজি, সরি গ্রাম। ঠিক আছে, হ্যাঁ গ্রাম ধরো, কোনো ব্যাপার না। এবার ধরো গ্রামের সাথে যদি ডেকা লাগাই, তাহলে ডেকা গ্রাম হয়ে যাবে, তাহলে ওটা কি হবে 10⁻1 গ্রাম হবে। ঠিক আছে, এবার দেখো হেক্টো যদি লাগাই তাহলে 10 স্কোয়ার গ্রাম হয়ে যাবে। তার মানে 1 হেক্টো, যে কোনো একটা ধরো মেগা ধরি, ধরো 1 মেগা গ্রাম। ঠিক আছে, ইকুয়াল টু কত গ্রাম হবে, দেখো মেঘার সাথে কত আছে, এম মানে 10⁻6, তার মানে 10⁻6 গ্রাম হয়ে যাবে। এটা হলো মেগা গ্রামের সাথে গ্রামের রিলেশন। তার মানে এই যে কোফিশিয়েন্ট গুলো আছে, এগুলি হলো মেজর ফ্যাক্টর, মানে এগুলো হলো তোমার হলো কনভার্সন ফ্যাক্টর। দেখো যত নিচে যাচ্ছ তত কি হবে, কোফিশিয়েন্ট সব থেকে মানে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তাহলে সব থেকে হাইয়েস্ট কোফিশিয়েন্ট কোনটা আছে, ইয়োরটা। ঠিক আছে, পেটা, এক্সা, জেডটা, ইয়োরটা, ওয়াই দিয়ে ডিনোট করা, এটা হলো 10⁻24। তার মানে তোমার 1 ইয়োরটা প্রিফিক্স মানে সামনে থাকে, ইয়োরটা তুমি মিটার বলতে পারো বা গ্রাম বলতে পারো। মিটার বলি, ঠিক আছে, লেন্থের ইউনিট ধরি, লেন্থের ইউনিট, ঠিক আছে, লেন্থ দিয়ে ক্যালকুলেশন করি। ঠিক আছে, তাহলে 1 ইয়োরটা মিটার, তাহলে এটা কত হবে, কত মিটার হবে, 10⁻24 মিটার হয়ে যাবে। ওকে, তো এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। আর প্রিফিক্স হলো সামনে থাকে, আর সাফিক্স হলো পরে থাকে। ঠিক আছে, আর প্রিফিক্সে দেখো এটা হলো, দেখো উপর থেকে নিচে গেলে ইনক্রিজ হচ্ছে, এগুলো হলো যত বড় বড় ইউনিট দরকার তখন আমরা এগুলা ইউজ করব। যত নিচে যাব তত ইউনিটের অ্যামাউন্টটা কি হবে, ইউনিটটা কি হবে, বড় হবে, লার্জ হবে, ইউনিটটা কি হবে, লার্জ হবে। যত আমরা নিচে যাব, ইউনিটটা কি হবে, ইউনিটটা লার্জ হবে। ওকে, এবার এমনও তো হতে পারে আমার ছোট ইউনিট দরকার, স্মল ইউনিট দরকার। ঠিক আছে, ধরো তুমি খুব স্মল অ্যাটম মেজার করছো, তখন তো ওই এত বড় বড় ইউনিট, অ্যাটমে ইউনিট, তুমি মাস মেজার করছো, তখন তো ইয়োরটা ফিয়োরটা এগুলা দিয়ে কাজ নেই, ছোট ছোট তোমার ইউনিট লাগবে। ঠিক আছে, তখন এই যে ন্যানো, পিকো, ফেমটো, অ্যাক্টো এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে যত নিচে যাচ্ছ তত কি হচ্ছে, -24 হয়ে গেল, -9, -12, -15, মানে যত নিচে যাচ্ছ ইউনিটটা কত হচ্ছে, ছোট হচ্ছে, ইউনিট আর গেটিং স্মলার। ওকে, ইউনিট কি হচ্ছে, স্মল হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, ডেসি, সেন্টি, ঠিক আছে, মিলি, মাইক্রো, তাহলে 1 মাইক্রো, 1 কেউ যদি বলে 1 মাইক্রো গ্রাম, তার মানে কত, মাইক্রোর সাথে কত আছে, 10⁻6 আছে, তার মানে এটা হবে 10⁻6 গ্রাম। 1 মাইক্রোগ্রাম মিনস 10⁻6 গ্রাম। এইভাবে ক্যালকুলেশনগুলো করা হয়ে থাকে। হুম, এক মিনিট। হ্যাঁ, এখানে বলছে 2.5 গিগাহার্স। গিগাহার্স হলো ফ্রিকোয়েন্সির ইউনিট, ফ্রিকোয়েন্সি ইউনিট হলো হার্জ। ওকে, ফ্রিকোয়েন্সি মানে মনে রাখবে এটা 1/সেকেন্ড। ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি সেকেন্ডের উল্টো।
ঠিক আছে, সেকেন্ডের উল্টো সেটাকে হার্স দিয়ে লেখা হয়, 1/2 লিখলেও কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে, হ্যাঁ গিগা তো লার্জ ইউনিট। ঠিক আছে, তাহলে গিগা মানে কত, 10⁻9 হয়ে যাবে। আর পিকো মানে 10⁻²12 হয়ে যাবে। আর মেগা মানে তোমার এটা কি বলছে, মেগা, মেগা মানে 10⁻6 হয়ে যাবে। আর মিলি মানে 10⁻³ হয়ে যাবে। এটাও, এটা ওমেগা, ওমেগা, এটা ওহম। হ্যাঁ রেজিস্ট্যান্সের ইউনিট, এটা হলো রেজিস্ট্যান্সের ইউনিট। রেজিস্ট্যান্স মানে ধরো একটা সার্কিটে যখন কারেন্ট ফ্লো করবে, তখন এই সার্কিটে অ্যাটমগুলো কি করবে, ইলেকট্রন, কারেন্ট মানে কি, ফ্লো অফ ইলেকট্রন। একটা সার্কিটের মধ্যে যে বাইরে কারেন্ট আসে না, এগুলো অ্যাকচুয়ালি কি, ওয়্যারের মধ্যে দিয়ে কি যায়, ইলেকট্রন যায়। যখন যাবে তখন আমরা কারেন্ট পাবো, আর যখন যাবে না কারেন্ট থাকবে না। আর যখন এই ইলেকট্রন যায় তখন কি হয়, এই যে অ্যাটমের মানে এই ওয়্যারের মধ্যে কি থাকে, অ্যাটমস থাকে, সেই অ্যাটমসগুলো কি হয়, অ্যাটমসগুলো ইলেকট্রনটাকে কি করে, ধাক্কা দেয়, মানে এর মুভমেন্টটাকে রেজিস্ট করে। এই ব্যাপারটাকে বলা হয় কি, এই ব্যাপারটাকে বলা হয় রেজিস্ট্যান্স। ওকে, আর এই যে রেজিস্ট্যান্স আছে, এটার ইউনিটই হবে হলো ওহম। ঠিক আছে, এটাকে ওহম লেখা বলা হয়, OHM, ওহম বলা হয়। ওকে, গ্রিক লেটার, এগুলো সব গ্রিক লেটার। ওকে, তো নেক্সট হলো লেন্থ অফ, সরি ইউনিট অফ লেন্থ। লেন্থে দেখো, লেন্থের ব্যাপারটা হলো লেন্থ, অ্যাকচুয়ালি লেন্থই তো স্টার্ট হচ্ছে, হ্যাঁ লেন্থের ব্যাপারটা দেখো, লেন্থের যে ডেফিনেশন আছে, ঠিক আছে ডেফিনেশন আসবে না, ঠিক আছে তাও বলে দিচ্ছি, তাও একটু দেখে যেও। লেন্থের ডেফিনেশনে এসআই ইউনিট অফ লেন্থ কি হবে, মিটার, এটা সবাই জানে। ঠিক আছে, কিন্তু ডেফিনেশন যখন ইউজ করা হয়েছে, তখন দেখো এখানে কিন্তু একটু অন্যভাবে ডিফাইন করা হয়েছে। আ মিটার ওয়াজ অরিজিনালি ডিফাইন্ড ইন 1889। দেখো এই যে কোন ইয়ারে ডিফাইন করা হয়েছে সেটাও বলে দিয়েছে, অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু মার্কস ড্রন অন আ প্লাটিনাম ইরিডিয়াম অ্যালয়। ঠিক আছে, এটা একটা অ্যালয়, 90% প্ল্যাটিনাম আছে আর 10% ইরিডিয়াম। তার মানে অ্যালয় মানে একটা মিক্সচার অফ মেটালস, অ্যালয় মানে মিক্সচার অফ মেটালস, যেখানে কি হয়, একটা প্ল্যাটিনাম নেওয়া হয়েছে আর একটা তোমার ইরিডিয়াম নেওয়া হয়েছে, দুটো মেটালকে মিক্স করা হয়েছে, মিক্সচারের মধ্যে 90% প্ল্যাটিনাম আর 10% ইরিডিয়াম রাখা হয়েছে। আর এই যে পুরো মেটাল অ্যালয়টা তৈরি হয়েছে, এটার কি হচ্ছে, যে একটা লেন্থ তোমার 1889-এ একটা লেন্থ, পার্টিকুলার লেন্থ তৈরি করা হয়, যেটা রাখা হয়েছে কত, 0°C। এটা রাখা হয়েছে কত, 0°C ইন দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট অ্যাট তোমার সেভার্স নিয়ার প্যারিস। প্যারিসে যদি যাও দেখবা এই সেভার্সের যে অফিস আছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট, সেখানে কি হয়েছে, একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের তৈরি করা একটা রড, হ্যাঁ 0°C রেখে দেওয়া হয়েছে। এই রডের ওপর দুটো মার্কস করা আছে, এটা পয়েন্ট ধরো এ মার্কস, বি মার্কস, এই এ আর বি এর মাঝখানে যে ডিস্টেন্স, এটাই হলো তোমার স্ট্যান্ডার্ড 1 মিটার, মানে একটা 1 মিটারের একটা মানে 1 মিটারে কি বলবো, মেজারমেন্ট। ঠিক আছে, এবার কি করা হলো, এখানে তো তৈরি করা হলো, এবার আমরা পাবো কি করে এটা, এই যে কপি, এই যে কপিটা তৈরি করা হলো, এই স্যাম্পল কপিটা ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে সেন্ড করা হবে। ঠিক আছে, সেই কান্ট্রি কি করবে, যে রেসপেক্টিভ মেজারমেন্টের যত ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে একটা করে ওরা একটা নিজস্ব কপি বানিয়ে সেন্ড করে দেবে। ঠিক আছে, তাহলে এই যে প্যারিসে যেটা রাখা হয়েছে, প্যারিসে রাখা হয়েছে, এটা হলো স্ট্যান্ডার্ড কপি, আর সেটার যে লেন্থ সেটাই বলছে মিটার। ঠিক আছে, এটা মানে ডিফিনিশনটা একটু আজগুবি টাইপের লাগতে পারে, কিন্তু এটাই হলো সত্যি। ঠিক আছে, তো এটা হলো আগে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু রিসেন্টলি এটা হলো মানে ওল্ড ডেফিনেশন, কিন্তু রিসেন্ট নতুনভাবে ডিফাইন করা হয়। এটা কত, 1983-তে। ঠিক আছে, ওটা 1889-এ ছিল, এটা 1983-তে। দ্য মিটার ওয়াজ রিডিফাইন্ড ইন টার্মস অফ স্পিড অফ লাইট। তাহলে আগে দেখো ওই প্ল্যাটিনাম ইরিডিয়ামের অ্যালয়ের রেসপেক্টে, অ্যালয়ের লেন্থের রেসপেক্টে মেজারমেন্ট করা হচ্ছিল, কিন্তু ওখানে দেখা যায় যে লেন্থটা আছে, এটা কি হয়, অনেক সময় কি হয়, টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য ধরো বড় হয়ে যাচ্ছিল বা ছোট হয়ে যাচ্ছিল, বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার ফলে মানে অনেক কপি তৈরি করা হচ্ছিল না, তাতে কি প্রবলেম হচ্ছিল, তাতে প্রবলেম হচ্ছিল এই যে ইউনিফর্মিটি থাকছিল না, কোথাও একটু বেশি হয়ে যাচ্ছে লেন্থ, কোথাও কম হয়ে যাচ্ছে, তাই না? তোমরা দেখো বাজার থেকে যখন স্কেল কেনো, ঠিক আছে, তো দেখবা সব স্কেলের স্কেলিং কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ করে না, একটু বেশি কম থাকেই। ঠিক আছে, তো এই জন্য এই প্রবলেমটা সলভ করা হলো নতুন ডেফিনেশনের মাধ্যমে। তোমাকে এখানে রিডিফাইন করা হয় মিটারকে। তো বলা হচ্ছিল কিভাবে, অ্যাকর্ডিং টু হুইচ 1 মিটার ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন দিস অ্যামাউন্ট অফ সেকেন্ড ইন ইয়ার।
ঠিক আছে, ভ্যাকিউম মানে কি হচ্ছে, লাইট অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে কত ডিস্টেন্স যায়, লাইটের ভেলোসিটি কত জানো, এটা হলো অলমোস্ট 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো লাইটের ভেলোসিটি। লাইটের ভেলোসিটি ইজ ডিনোটেড বাই সি, ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি বুঝো তো, মানে 1 সেকেন্ডে কোনো একটা বডি কত ডিস্টেন্স কভার করবে, সেটাই হলো কি ভেলোসিটি। তো ভেলোসিটি ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম। এই যে ডিস্টেন্স বাই টাইম, সেটাই এখানে বলছে। এস এর ভ্যালু, এই যে ভি এর ভ্যালু এখানে সি দিয়ে ডিনোট করা হয়েছে। সি ইকুয়াল টু কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে লাইট 1 সেকেন্ডে কত ডিস্টেন্স যাচ্ছে, 3 ইন্টু 10⁸ মিটার ডিস্টেন্স যাচ্ছে। অ্যাকচুয়ালি 3 ইন্টু 10⁸ লেখা হয়েছে, তো এটাকে আরো অ্যাকুরেটলি বললে কত ডিস্টেন্স যায় 1 সেকেন্ডে, সেটা হবে 299,792,458 মিটার এই ডিস্টেন্স কভার করছে 1 সেকেন্ডে। ঠিক আছে, হ্যাঁ বলো। হুম 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 ওটা যদি মনে না থাকে 3 ইন্টু 10⁸ লিখে দিবা, আর যদি মনে না থাকে। ঠিক আছে, লাইটের স্পিড অ্যাকচুয়ালি বলতে গেলে এটা কিন্তু আমরা মনে অত ক্যালকুলেশন এগুলা মানে ক্যালকুলেশনের মধ্যে এটা নেওয়া অসম্ভব না, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক, প্রোগ্রামিং করলে আলাদা ব্যাপার, ক্যালকুলেটারে করলে আলাদা ব্যাপার, কিন্তু হিউম্যান বিং যখন করবে ক্যালকুলেশন তখন অলমোস্ট এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত ধরে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ধরে। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ড এই ডিস্টেন্সে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ড এই ডিস্টেন্স যাচ্ছে, মিটার যাচ্ছে, তাহলে 1 মিটার যেতে কত টাইম লাগবে, তাহলে 1 বাই এটা হয়ে যাবে, তাই না? তাহলে 1, হ্যাঁ 1 মিটার যেতে কত টাইম লাগবে, 1 বাই এটা 299 যা যা আসছিল, হ্যাঁ তো হ্যাঁ বলো, 1 সেকেন্ড লাগবে। হুম 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 করবো করবো। হ্যাঁ, এটা বোঝার চ্যাপ্টার আছে, তো এটা পড়ো ভালো মতো। ঠিক আছে, তার মানে দেখো এই যে ডিসটেন্স, পুরো ডিসটেন্স এত সেকেন্ডে, এত সেকেন্ড অফ আ সেকেন্ড, এত সেকেন্ডে যে ডিসটেন্সটা কভার করবে লাইট, লাইট ধরো এত সেকেন্ডে 1 মিটার গেল, তাহলে এটাই হবে 1 মিটারের ডেফিনেশন। ঠিক আছে, এটা যদি কতক্ষণ টাইম লাগে 1 বাই, মানে 1 সেকেন্ডের 1 বাই এত পার্টে, মানে এত ফ্র্যাকশনে যে টাইমটা তোমার এই টাইমে যে ডিসটেন্সটা কভার করলো, সেটাই হলো মিটারের ডেফিনেশন। দেখে নিও, ডেফিনেশন দিতেও পারে দিলে। ঠিক আছে, আর ডেফিনেশন এবার মিটারে ছোট বড় করার জন্য এটাকে কি করবো, সামনে প্রিফিক্স লাগাবো, সেন্টিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার। ঠিক আছে, এর মধ্যে ন্যানোটা খুব আসে, ন্যানো মানে মনে রাখবা, মাইক্রো মানে 10⁻⁻6, ওকে, আর ন্যানো মানে কত, ন্যানো মানে 10⁻⁹, আর কিলো মানে কত, 10⁻3। ঠিক আছে, আর বিগার ইউনিট যেগুলো বলছে, বড় বড় ইউনিট, সেগুলো কি হয়, যেরকম ধরো লেন্থের ইউনিট বলছে, তো এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হবে। ঠিক আছে, এইউ হবে, লাইট ইয়ার হবে, পাস্কেল হবে। লাইট ইয়ারটা কিন্তু ডিস্টেন্সের ইউনিট, মনে রাখো, এখানে ইয়ার আর দেওয়া আছে, কিন্তু এটা কোনো টাইমের ইউনিট না, কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়, যেহেতু ইয়ার লেখা আছে, কিন্তু এটা কিন্তু টাইমের ইউনিট না, এটা তাহলে কি ডিস্টেন্স, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক আর লাইট ইউনিট, এগুলো সব কি ডিস্টেন্স বা লেন্থের ইউনিট, ডিস্টেন্স বা লেন্থের ইউনিট। এটা কিন্তু এক্সামে সবগুলো খুব আসে, প্রত্যেকবার এসে। আর বলছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি, এটা দেখা যাচ্ছে না ঠিকঠাক। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু দ্য মিন ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান। তো আর্থ আর সান, ধরো সান সেন্টারে আছে, আর এর চারিদিকে আর্থ রোটেট হচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে যে মিন অ্যাভারেজ ডিস্টেন্স যেটা বের হবে, সেটাই হবে কি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, আর মিটারে এটাকে কনভার্ট করলে কত হবে, 1.496 ইন্টু 10⁻11 মিটার। আর লাইট ইয়ার হলো 1 ইয়ারে লাইট যে ডিস্টেন্সটা কভার করবে, সেটা হবে লাইট ইয়ার 1 ইয়ারে। তাহলে ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কভার করবে, ডিস্টেন্সের ভ্যালু কি হয়, ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে 1 ইয়ারে যে মানে 1 ইয়ার মানে কত টাইম, সেটাকে সেকেন্ডে কনভার্ট করলে এটা আসবে। ঠিক আছে, আর স্পিড অফ লাইট কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড, মিটার পার সেকেন্ড আছে, তো তাহলে ইয়ারটাকেও কি করতে হবে, যেহেতু এখানে সেকেন্ড আছে, এটাকে, হ্যাঁ ভেলোসিটি স্পিড এখানে একই হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি একই না, ভেক্টর একটা স্কেলার, কিন্তু ভ্যালুটা সেমই হয়, ভেলোসিটির যে ভ্যালু সেটা স্পিডের সাথে এখানে সেমই হবে, যেহেতু স্ট্রেট লাইনে যাচ্ছে। ঠিক আছে, আর যদি রোটেশন করতো, লাইট তো স্ট্রেট লাইনে যায় না সবসময়, সেই জন্য এক হচ্ছে, যদি লাইট কার্ভ পাথে যেত তাহলে কিন্তু এক হতো না। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করে কত আসলো, 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। আর এটা যদি কেউ মিটারে লেখে তাহলে কত হবে, 9.46 হয়ে যাবে, 9.46 ইন্টু 10⁻, মিটার কিলোমিটার থেকে মিটার আনলে কত হবে, 10⁻3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
10⁻15 হয়ে যাবে, 15 হয়ে যাবে, হ্যাঁ 10⁻15 মিটার হয়ে যাবে। ওকে। হুম হুম হ্যাঁ, তারপরে বলছে পারসেক। পারসেক হলো 1 পারসেক ইজ দ্য ডিস্টেন্স ফ্রম হুইচ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ সেমি মেজর অ্যাক্সিস অফ অরবিট অফ আর্থ সাবটেন্স অ্যান অ্যাঙ্গেল অফ। আচ্ছা, এটা হলো মনে রাখবা, পারসেক হলো, ধরো ধরো এখানে সান আছে, ঠিক আছে, এখানে ধরো আর্থ আছে। তো আর্থটা কি হলো, আর্থ তো এক জায়গায় থাকে না, মুভ করে, ঠিক আছে, সরি, আর্থ তো এক জায়গায় থাকবে না, মুভ করবে। তো মুভ যখন করবে তখন কি হবে, এক জায়গায় ধরো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেল, তখন কি হবে, মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। ধরো এখান থেকে এখানে গেল আর্থ, আর এখানে সেন্টারে কি আছে, সান আছে। আর্থ পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেল, তাহলে সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হতে হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে 1 সেকেন্ড। সেকেন্ড হলো অ্যাঙ্গেলের সব থেকে স্মলেস্ট ভ্যালু, ঠিক আছে, মনে রাখবা 1 সেকেন্ড। এই সেকেন্ডের ব্যাপার স্যাপার, এটাকে সেকেন্ডটাকে ডবল তোমার ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। 1 ওপরে একটা দাগ থাকলে এটা মিনিট হয়ে যাবে, আর 1 ডবল দাগ থাকলে এটাখানে কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, একটা ব্যাপার আছে, এখানে যদি অ্যাঙ্গেলের ভ্যালু থিটা হয় আর এই রেডিয়াসের ভেক্টরের ভ্যালু যদি আর হয়, তাহলে এখানে যে এটা আর্ক বলা হয়, এটাকে কি বলা হয়, আর্ক। আর্ক তৈরি হবে, সেটা যদি এস হয়, তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে, জানো কি রিলেশনটা? রিলেশন হবে এস ইকুয়াল টু কি হবে, আর থিটা হবে, এস ইকুয়াল টু আর থিটা। ওকে, এস ইকুয়াল টু আর থিটা। তো এখানে যে রেডিয়াসটা কি করবে, এই যে রেডিয়াসটা কি করবে, এখানে সেন্টারে 1 সেকেন্ডের জন্য আর কত তৈরি করবে, আর তৈরি করবে 1 AU, ঠিক আছে। এখানে এস এর ভ্যালু কত হচ্ছে, 1 AU, ঠিক আছে, 1 AU তৈরি করবে, এস এর ভ্যালু 1 AU তৈরি করবে। আর এর ভ্যালু, থিটার ভ্যালু কত হবে, 1 সেকেন্ড হয়ে যাবে। আর সেই আরটাকেই বলবো, সেই রেডিয়াসটা যেটা তৈরি হচ্ছে সেটাকে বলবো 1 পারসেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? মানে এখানে যে, হ্যাঁ, রেডিয়াসটা এই রেডিয়াসটাই হলো পারসেক, ঠিক আছে। মানে আর্থ এ থেকে বিতে গেল, ঠিক, ব্যাপারটা হলো আর্থ এ থেকে বিতে গেল, এই যে ডিস্টেন্সটা যদি 1 AU হয়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয় এই ডিস্টেন্সটা, ঠিক আছে। মানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি ডিস্টেন্স আর্থ কভার করে অ্যারাউন্ড দ্য সান, তাহলে যে ডিস্টেন্সটা কভার করলে সেন্টারে তোমার সে 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি হলো, সেকেন্ডটাকে সরি এইভাবে লিখলে বেটার হবে, 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি হলো সেন্টারে, সেই রেডিয়াসটাকেই বলবো আমরা তোমার 1 পারসেক, ঠিক আছে। এটা ডেফিনেশন দিবে না, ডেফিনেশনটা খুব ডিফিকাল্ট, এটা ডেফিনেশনটা বোঝাই মুশকিল, ঠিক আছে। তোমরা এই যে এটা দেখো, 1 পারসেক ইকুয়াল টু কি হচ্ছে, এখানে পারসেক ইকুয়াল টু কি হচ্ছে, এটা হলো তোমার আর্ক, আর এটা হলো তোমার কি, অ্যাঙ্গেল, ঠিক আছে। এটাই হবে রেডিয়াস, এটা অ্যাকচুয়ালি কি রেডিয়াসের মতো, ঠিক আছে। রেডিয়াস ইকুয়াল টু কি হবে, আর্ক বাই অ্যাঙ্গেল, সেটাই বলছে এখানে। তো এটা আলটিমেটলি সলভ করে আসবে, ডাইরেক্ট ভ্যালুটা মনে রাখবা, এটা কত আসছে, 3.08 × 10⁻16 মিটার। আর এটা লাইট ইয়ারের রেসপেক্টে লিখলে কত হবে, 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। এটা রাট্টা মারতে হবে, এই দুটো রাট্টা মারতে হবে, ঠিক আছে। তার মানে দেখো, এগুলো হলো সব থেকে মানে বড় ইউনিট কত, পারসেক, ঠিক আছে। সব থেকে বড় ইউনিট হলো পারসেক, তারপরে হলো তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তারপরে হলো তোমার, 1 মিনিট, না না, তারপরে লাইট, হ্যাঁ, পারসেক হবে, পারসেক, তারপর লাইট ইয়ার, তারপরে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। এটা ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারে অনেকবার দেয়, সেই জন্য বলে দিলাম। দেখো এখানে 10⁻11 আছে, আর এখানে 10⁻12 আছে, সরি 11 আছে, আর এখানে 12 আছে। এটাকে মিটার নিলে 10⁻15 হয়ে যাবে না, তাহলে এটা তো বড় হবে, তাহলে লাইট ইয়ারটা বড়, লাইট ইয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে বড় হবে, আর পারসেকটা লাইট ইয়ার থেকে বড় হবে। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, পারসেক টু সব থেকে বড়, বললামই তো, 10⁻16। পারসেক যেটা আছে না, পারসেক যেটা আছে, এটার পাওয়ার কত আছে, 10⁻16 আছে মিটারে লিখলে। আর তুমি লাইট ইয়ার দেখো, লাইট ইয়ার এটার পাওয়ার কত আছে, 10⁻15 আছে মিটারে। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা আছে, এটা কত পাওয়ার কত আছে, 10⁻11 আছে মিটারে লিখলে, তাই না? তো সেই জন্য ইনক্রিজিং অর্ডারটা এরকম হবে, বোঝা গেল?
আর স্মলার ইউনিট কি হবে, লেন্থের স্মলার ইউনিট মনে রাখবে অ্যাংস্ট্রম আর ফেরমি হয়। অ্যাংস্ট্রম হলো অ্যাটমের যে সাইজ, সেটা হলো অ্যাটমের যে সাইজ সেটা হলো অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রমের ভ্যালু কত, 10⁻⁻10 মিটার। আরও আছে ন্যানোমিটার। ন্যানোমিটার অ্যাকচুয়ালি কত হয়, 1 ন্যানোমিটার, মনে রাখবো 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার হয়ে যায়। ওকে, তাহলে ন্যানোমিটার আর তোমার অ্যাংস্ট্রমের মধ্যে রিলেশন কি হবে, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা কি করে রিলেশনগুলো বের করতে হয় জানো তো, যে অ্যাংস্ট্রমের যে ভ্যালুটা আছে সেটা লিখলা, এটা লিখলা আগে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, আর ন্যানো রিলেশনটা লেখো 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হয় 10⁻⁹ মিটার। এখানে দেখো মিটার মিটার কাটলো, আর 10⁻⁻10 10⁻⁹, তাহলে কাটলে কত হবে, 10⁻⁻1 থাকবে, তাহলে মানে 1/10 হয়ে যাবে। তাহলে দেখো 1 অ্যাংস্ট্রম বাই 1 ন্যানোমিটার ইকুয়াল টু 1/10। ঠিক আছে, এটাকে তাহলে এলসি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 1 ন্যানোমিটার কি হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে কত হবে, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম হয়ে যাবে। বোঝা গেল? এই রিলেশনটা কিন্তু প্রুফ করতে দেয়, প্রুফ দ্য রিলেশন বা এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন ন্যানো অ্যান্ড তোমার ন্যানোমিটার অ্যান্ড অ্যাংস্ট্রম। ওকে, আর ফেরমি, হ্যাঁ এটা দেয় কিন্তু, এস্টাবলিশ করতে দেয়, বের করতে দেয়, বা ডাইরেক্টও জিজ্ঞেস করতে পারে। নেক্সট হলো ফেরমি। লেন্থে, হ্যাঁ লেন্থের সব থেকে ছোট স্মলেস্ট ইউনিট যদি কেউ জিজ্ঞেস করে, লেন্থের সব থেকে স্মলেস্ট ইউনিট যেটা আমাদের ইউজ হয় সেটা হলো ফেরমি। ঠিক আছে, এখানে দেখো কি হচ্ছে, ফেরমি অ্যাকচুয়ালি কত, ফেরমি ফার্মি দুটোই বলে, ঠিক আছে, একই ব্যাপার। তো 10⁻⁻15, প্রোনাউন্সিয়েশন ম্যাটার করবে না, ঠিকঠাক লিখলেই হলো। ওকে, বোঝা দিয়ে কথা, 10⁻⁻15। তাহলে দেখো ফেরমি আর অ্যাংস্ট্রমের মধ্যে রিলেশন কি হবে, দেখো প্রথমে ফেরমিটা লিখে নাও, কি লিখবা, রেশিও মেথডে বের করবো আমরা। 1 ফেরমি ইকুয়াল টু কত, ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু এই সাইডে কত রাখবা, যেটা আছে 10⁻⁻15। ঠিক আছে, আর নিচে কি অ্যাংস্ট্রম, যে দুটোর মধ্যে রিলেশন বের করতে বলবে লিখবা আগে এরকম। অ্যাংস্ট্রম কত, 10⁻⁻10 মিটার, তাই না, মিটার মিটার তাহলে ওপর নিচে কাটবে, তাহলে আলটিমেটলি কত থাকলো, 10⁻⁻5, 5 থাকলো তো। হ্যাঁ লেখো, তাহলে 1 ফেরমি ইকুয়াল টু কত হচ্ছে, 1 ফেরমি ইকুয়াল টু তোমার 10⁻⁻5 অ্যাংস্ট্রম হয়ে যাচ্ছে। 1 ফেরমি ইকুয়াল টু 10⁻⁻5 অ্যাংস্ট্রম, আর যদি অ্যাংস্ট্রমটা লেফট সাইডে নাও 1 অ্যাংস্ট্রম, তাহলে কত হবে, 10⁻5 ফেরমি। ঠিক আছে, এক্সামে কিন্তু এগুলো খুব আসে, রিলেশন বিটুইন ফেরমি অ্যান্ড অ্যাংস্ট্রম, আর রিলেশন বিটুইন ফেরমি অ্যান্ড তোমার ন্যানোমিটার, আবার রিলেশন বিটুইন ন্যানো মিটার অ্যান্ড অ্যাংস্ট্রম। না, আচ্ছা, এমনি নেট কম সবার। ওকে, হ্যাঁ, কিছুই না, রেশিও মেথড আমি লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট হলো ইউনিট অফ মাস। ইউনিট অফ মাস কি, মাসের যে ইউনিটগুলো হয়, ঠিক আছে, যেমন কিলোগ্রাম, গ্রাম, কিলোগ্রামের ডেফিনেশন দিয়েছে, এটা ওই একই রকম ভাবে, ঠিক আছে, অদ্ভুত টাইপের ডেফিনেশন 1889-এ তৈরি করা হয়েছিল। কিলোগ্রাম ওয়াজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ সিলিন্ড্রিক্যাল পিস অফ প্ল্যাটিনাম ইরিডিয়াম। এটাও কি হচ্ছে, এই প্ল্যাটিনাম ইরিডিয়াম দিয়ে একটা সিলিন্ডার বানানো হয়েছিল, সেটা কোথায় রাখা হয়েছে, প্যারিসে রাখা হয়েছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টের অফিসে। ওইটার যে মাস সেটাই হলো তোমার কি স্ট্যান্ডার্ড মাস, অদ্ভুত টাইপের ডেফিনেশন। আর এই স্যাম্পল কপিটা ইচ কান্ট্রির ক্যাপিটাল সিটিতে রাখা হয়, বা অন্য কোনো সিটিতেও রাখা যেতে পারে। তারপর ওই কান্ট্রি কি করে, ওই মেজারমেন্ট এর মাধ্যমে ওই 1 কিলোগ্রামের কপি তৈরি করে প্রত্যেকটা ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে সাপ্লাই করে। ওকে, তো এখানে হ্যাঁ, হ্যাঁ কোশ্চেন এগুলো আসে কিন্তু এক্সামে, কিন্তু এগুলো খুব, হ্যাঁ ফার্মি নেই, ন্যানো ন্যানো, হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা এস্টাবলিশ কি করে করতে হয়, ওটা তো তোমার মনে আছে তাই বললা, যদি মনে না থাকে, তাই না, হুম, নেই, ঠিক আছে, একটা দেখিয়ে দিচ্ছি, ধরো কার কার মধ্যে করবো বলো, অ্যাংস্ট্রম আর কার মধ্যে করবো, অ্যাংস্ট্রম ফের, আরে অ্যাংস্ট্রম ন্যানো তো, ফার্মি আর মাইক্রো, ঠিক আছে, ফার্মি আর মাইক্রোমিটারের মধ্যে করি, ঠিক আছে। 1 ফেরমি ইকুয়াল টু কত, 1 ফেরমি ইকুয়াল টু কত, বলো বলো বলো, 10 মিটারে লিখলে, আর 1 মাইক্রোমিটার কত, 10
-6 মিটার। ওকে, তাহলে এখানে কি হবে, মিটার মিটার কাটবে, তাহলে উপর নিচে কাটার পরে পরে কি হবে, -6টা যদি ওপরে যায় তাহলে +6 হয়ে যাবে। আর -15 আর +6 কত হয়, -9, 10⁻৯। ঠিক আছে, তাহলে মাইনাস প্লাস এদিকে অ্যাডজাস্ট ফ্যাডজাস্ট করে লিখতে পারো যে 1 মাইক্রোমিটার ইকুয়াল টু কত হবে, 10⁻৯। তো -9টা কি লেখা যায়, মানে এইভাবে লেখা যায় 1/10⁻9 লেখা যায়। তাহলে এখন কি করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তাহলে 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10⁻9 ফেরমি হয়ে গেল। প্রুফড। হিয়ার ইজ দ্য রিলেশন। এইভাবে প্রুভ করবে, যে কোনো রিলেশন দেখ তুমি আরামসে স্মুথলি বের করে দিতে পারবে। ওকে, হুম, বলো। এখানে গ্রাম টাম বলেছে, ঠিক আছে, গ্রামটা এগুলো তো জানো। আর কুইন্টালটা দেখে নাও, কুইন্টাল মানে 100 গ্রাম। আর মেট্রিক টন এটা আসে, এটা মেট্রিক টন মানে তোমার 10 কুইন্টাল বা 1000 গ্রাম, কেজি। নেক্সট বলেছে হলো মাসের সব থেকে মানে ছোট ইউনিটগুলোর মধ্যে সব থেকে বেশি ইউজ করা হয় যেটা, সেটা হলো অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে মিউ সাইন দিয়েও লেখা হয় অনেক জায়গায় এন দিয়েও লেখা হয়, মিউ দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো এখানে দেখো 1 AMU ইজ দ্য, আগের দিন বলছিলাম 1/12 অফ দ্য মাস অফ 1 কার্বন C12 অ্যাটম। কার্বন C12 অ্যাটমের অ্যাকচুয়ালি ইসে কত হয়, মাস কত হয়, যদি AMU রেসপেক্টে লেখো ওটা অ্যাকচুয়ালি হয় 12 AMU। যতগুলো প্রোটন থাকবে সেটা মাস, ঠিক আছে। এবার ওটাকে 1/12 করলে কত, 12 কাটলো, তাহলে এটা কি হয়ে গেল, 1 AMU হয়ে গেল, আর সেটাই হলো 1 AMU এর ডেফিনেশন। ঠিক আছে, আর যদি বলতো এখানে যদি কার্বন C12 অ্যাটমের রেসপেক্টে না দিয়ে বলতো অক্সেন অক্সেন 16 এর রেসপেক্টে তুমি ডেফিনেশন বানাও, তাহলে অক্সেন 16 এর যে মাস হবে, ঠিক আছে, সেটা কি হবে, ওর মধ্যে প্রোটন আর নিউট্রন কত আছে, টোটাল 16, সেটাই কি হয়ে যাবে, সামনে 1/16 করলে কি পাবো আমি, 1 AMU পাবো। ঠিক আছে, এটাকে 1 তুমি ইউ দিয়েও ডিনোট করতে পারো, তাহলে 1 ইউ ইকুয়াল টু ইন টার্মস অফ অক্সিজেন কত হবে, 1/16 ইন্টু মাস অফ 10⁻16, আর নিচে কত হবে 8। আর কার্বন C12 এর এটার তোমার রিপ্রেজেন্টেশন কি করে করতে হবে, ওপরে 12 হবে নিচে 6 হবে, বোঝা গেল। হ্যাঁ, মাসটা, হ্যাঁ মাসটাও থাকবে, মানে 1 ইউ এর যে মাসটা যেটা হয় সেটা 1/12 করলে এইভাবে কি হয়, দেখো এর মধ্যে কতগুলো প্রোটন নিউট্রন আছে, এর মধ্যে টোটাল প্রোটন নিউট্রন আছে হলো 12 কার্বনের মধ্যে, ঠিক আছে। এবার কার্বনের টোটাল, আচ্ছা, তারপরে কি হচ্ছে 1 ইউমি অ্যাকচুয়ালি কি হয়, এটা হয় মাস অফ 1 প্রোটন। একটা প্রোটনের যে মাস হয় সেটাই হলো 1 এমইউ। তাহলে একটা প্রোটনের মাস কি করে বের করবো, দেখো টোটাল তোমার C12 এর কথা যদি ভাবো, C12 এর কথা, নিচে 6, এর মধ্যে প্রোটন কত আছে 6 আর নিউট্রন কত আছে 6। টোটাল প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন্স, এটাকে কি বলা হয় একসাথে, নিউক্লিয়ন্স, CLEONS। টোটাল নিউক্লিয়াস কত হবে 6 প্লাস 6, তার মানে কত হচ্ছে 12। ওকে, এই যে 12 গুলো আছে, 12 ইসে আছে তোমার 12 প্রোটন আছে নিউট্রন আছে, তাহলে এটাই কি হয়ে যাবে 12 AMU হয়ে যাবে। ইন টার্মস অফ AMU লেখে যদি কেউ, তাহলে মাস কত হবে AMU, 12 AMU হয়ে যাবে। এটা হলো কার্বনের তোমার মাস, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো মনে রাখতে হবে, বের করার কোনো রাস্তা নেই, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে যে এই যে তোমার এই যে 12 এর এই যে 12 যে নাম্বারটা আছে না, কোনো একটা অ্যাটমের মাস নাম্বার যেটা হবে, এটা অ্যাকচুয়ালি কি মাস নাম্বার, সেই মাস নাম্বার ইকুইভ্যালেন্ট কেজি যদি কোনো একটা মানে কি বলবো 12 কেজি মাসের কোনো C12 তোমার অ্যামাউন্ট নেওয়া হয়, ঠিক আছে, অ্যামাউন্ট না C12 অ্যাটমস নেওয়া হয়, ঠিক আছে। তাহলে 12 কেজি মাসের যদি C12 অ্যাটম না হয়, সেটার যে মাস হবে সেটা কত হবে, সেটার যদি মাস ইন টার্মস অফ সরি সেটার মধ্যে কতগুলো অ্যাটমস থাকবে, সেই অ্যাটমসের নাম্বার হবে 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে মানে বুঝতে পারলা যে 12, ভালো মতো দেখো, 12 তোমার কেজি, কার্বন 12 এর মধ্যে অ্যাটম কতগুলো থাকবে, অ্যাটম থাকবে কত, অ্যাটম থাকবে তোমার 6.023 ইন্টু 10⁻23।
অ্যাটমস। তাহলে 6 এই যে 12 কেজি C12 এর মধ্যে থাকবে হলো এই নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে? আচ্ছা 12 কেজি যদি এটা যদি অক্সিজেন হতো, অক্সিজেন তাহলে অক্সিজেনের 16 হতো, ঠিক আছে? তাহলে 16 কেজি অফ অক্সিজেনের মধ্যে থাকতো কই এই যে 6.023 × 1023 নাম্বার অফ অ্যাটমস। এটাকেই বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো, GRADO, অ্যাভোগাড্রো, GADR হবে, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। এটাকে এন সাফিক্স এ এই সাইন দিয়ে ডিনোট করা হয়। এটা কিন্তু কনস্ট্যান্ট, মনে রাখবা। তাহলে কোনো একটা অ্যাটমের মাস যেটা হয় সেই মাস নাম্বারের ইকুইভ্যালেন্ট কেজি যদি নেওয়া হয়, সেই কেজির মধ্যে কি থাকে ওই 6.023 × 1023 নাম্বার অফ অ্যাটমস থাকে। এখানে দেখো 2 3 3টা দিলেও হয়, না দিলেও হয়, অ্যাকচুয়ালি পয়েন্টের পরে তো সেই জন্য এখানে দেয়নি। এটাকে বলা হয় তোমার অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? ওকে, এই যে এই এত নাম্বার অফ মলিকুলস এর মধ্যে, সরি অ্যাটমস এর মধ্যে কত কেজি তোমার কার্বন থাকবে? 12 কেজি কার্বন থাকবে, ঠিক আছে? তাহলে 1 m এর ডেফিনেশন কি ছিল? যে 12 এর যত মাস হবে, C12 কার্বনের যত মাস হবে সেটার 1/12 1/12 হবে ইনটু এটার মাস কত হয় ইন টার্মস অফ তোমার AMU, তত কত হবে 12 কেজি, সরি কেজি রেসপেক্টে যদি বলো 12 কেজি, তাহলে 12 কেজির মাস যদি 12 কেজির মধ্যে এতগুলো অ্যাটমস থাকে, তাহলে একটা অ্যাটমসের মাস কত হবে? এখানে দেখো ওয়ান কার্বন অ্যাটম বলছে না, তাহলে একটা অ্যাটমে বের করার জন্য কি করতে হবে? এটাতে ডিভাইড করতে হবে। সিম্পল ইউনিটারি মেথড, যে এই অ্যামাউন্ট অফ তোমার অ্যাটমসের মধ্যে কত কেজি মাস থাকে? 12 কেজি মাস থাকে, ঠিক আছে? তাহলে একটা অ্যাটমের মধ্যে কতগুলো মাস থাকবে? এটা হলো 12 ডিভাইডেড বাই কত হবে? 6.02 ইন্টু 1023 হয়ে যাবে। দেখো 12 বাই এটাই লেখা আছে, ঠিক আছে? আর সামনে যেহেতু 1/12, হ্যাঁ, হ্যাঁ, 10^26। এই সরি আমি 23 বললাম নাকি? 26 হবে, সরি। এটা কনস্ট্যান্ট। এটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। এটা একটা কনস্ট্যান্ট। এটা সব অ্যাটমস এর জন্য সেম হবে। সব অ্যাটমস মানে তুমি সে কার্বন না অক্সিজেন নাও, ঠিক আছে? 1 মোল, অ্যাকচুয়ালি 1 মোল যে অ্যামাউন্ট বললাম না, মোলের মধ্যে সবসময় এই অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস থাকে। 1 মোল অফ অক্সিজেন নিলেও এর মধ্যে এত নাম্বার অফ অ্যাটমস থাকবে। হ্যাঁ, বলো। কেজি আছে। 1 মিনিট। অ্যাভোগাড্রো নাম্বার তো 6.023 তো হওয়ার কথা। আমি কি করে মনে রেখেছি বলো তো? এখানে 6.023, এখানেও 23 থাকবে, ওপরেও 23 থাকবে, কিন্তু এখানে 26 দিয়ে দিয়েছে। কোনো ভুল করলো কি? এক 23 আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা আমি চেক করে বলছি। আমার মনে হচ্ছে এটা 23 হবে, ঠিক আছে? যাই হোক, এখন সময় নষ্ট করে লাভ নেই, বেকার। আরটা সোলার মাস আছে। সোলার মাস হলে হিউজ মাস, এটা হলো সানের যে মাস হবে, ঠিক হিভেনলি বডি সানের মাসের থেকে যত টাইমস হবে, ঠিক আছে, সেইভাবে মেজার। সানের মাস কত হয় সবাই জানো, যে 2 × 10^30 কেজি। আর যদি গ্রামে করো তাহলে ওখানে +3 করতে হবে পাওয়ারে। হ্যাঁ, বলো। ধরো একটা তুমি করলে, ধরো একটা তুমি নতুন সোলার সিস্টেম ইনভেন্ট করলে, সেটার মাস সানের মাসের তুলনায় যত টাইমস, ঠিক আছে? তাহলে ওখানে ধরো সানের মাসের তুলনায় ধরো 2.5 টাইমস, তাহলে 2.5 সোলার মাস লিখে দিলে, 2.5 সোলার মাস লিখে দিলে, তাহলে আর এই এতগুলো নিউমেরিক্যাল লিখতে হলো না, ঠিক আছে? সবই সহজ করার। আমরা কোথায় বানিয়েছি? এটা তো ভগবান বানিয়েছে, গড বানিয়েছে। ধরো তুমি ইনভেন্ট করলে বললাম। হ্যাঁ, 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 ডিসকভার করবে, তারপরে ওটা করার পর ওইভাবে মাসটা মেজার করবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? অ্যাভোগাড্রো ইটালিয়ান সায়েন্টিস্ট ছিল। সেটা কত? 6.0823 হবে, ঠিক আছে, পার কেজি অ্যাটমস, ঠিক আছে? প্রিন্টিং মিস্টেক হয়েছে, ইয়েস। না, আমি চেক করবো। আমার মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে? ছাড়ো, ওটা ভেবে লাভ নেই। নেক্সট হলো আ সেকেন্ড ইজ ডিফাইন্ড। এই যে টাইমের যে ইউনিট, সেটা কি হয়? সেকেন্ড। আর সেকেন্ডের ডেফিনেশন কি করে বানিয়েছে দেখো। আ সেকেন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য 1/this,
অ্যামাউন্ট অফ পার্ট অফ দ্য সোলার ডে। এটা কি করে বাড়ালো? সোলার ডে মানে কি? ওয়ান সোলার ডে, solar day. Solar day is the time taken by earth to complete one rotation on its own axis, মানে এটা অ্যাকচুয়ালি কি ওয়ান ডে, যেটা ওয়ান ডে আমরা ইউজ করি। ওয়ান ডে তো কত থাকে? 24 আওয়ার্স থাকে। আর এটা সেকেন্ডে নিয়ে গেলে কত হবে? সরি, 24 আওয়ার্সকে যদি তুমি মিনিটে নিয়ে যাও তাহলে কত হবে? হুম, 60 করতে হবে। আর সেকেন্ডে নিয়ে গেলে আবার 60 করতে হবে। এই যে 60 মাল্টিপ্লাই করার পর কত আসবে? 86400 আসবে। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে এই যে এই এত সেকেন্ড আসলো, ঠিক আছে? তাহলে এটা আসলো এত সেকেন্ড, ঠিক আছে? মানে ওয়ান ডে মানে ওয়ান সোলার ডে ইকুয়াল টু এত সেকেন্ড। তাহলে ওয়ান সেকেন্ড কত হবে? ওয়ান সেকেন্ড ইকুয়াল টু কত? ওয়ান সোলার ডে ডিভাইডেড বাই এই যে এটা আসবে, আর এটাকে সিম্পলিফাই করলে কত আসবে? 86400। তাহলে দেখো, একটা মিন সোলার ডে 1/86400 পার্ট, এটাই হলো ওয়ান সেকেন্ড। তাহলে ওয়ান সেকেন্ড ইকুয়াল টু ওয়ান মিন সোলার ডে ডিভাইডেড বাই 86400। ঠিক আছে? এটা কি ক্লাসে পড়িয়েছিল? ঠিক আছে। এবার হুম। দেখো নেক্সট কি বলছে? ওয়ান, হ্যাঁ, এটা কি বলছে? আচ্ছা, ইয়ারের কথা বলছে। ঠিক আছে? ইয়ারটাকে তুমি সেকেন্ডে কি করে মাল্টিপ্লাই বের করবা? ওই যে সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করে বের করছে। ওয়ান ডে ইকুয়াল টু কত সেকেন্ড? এটা সেকেন্ড। তাহলে ওয়ান ডেতে ওয়ান ইয়ারে কত থাকে? 365 ডেজ থাকে। আর ওটা অ্যাপ্রক্সিমেটলি মানে আরো অ্যাপ্রোপ্রিয়েট করলে 0.222422 এইসব আসে। এগুলো ডেটা ফেটা মনে রাখবা। ঠিক আছে? মনে না রাখতে পারলে ছাইড়ে দিবা। ঠিক আছে? রাট্টা মারবা। ঠিক আছে? এটা হলো সেকেন্ডের ডেফিনিশন ছিল। কিন্তু রিসেন্টলি নতুন ইনভেনশন যখন হয়েছে, লেটেস্ট টেকনোলজিতে কিন্তু সেকেন্ডের ডেফিনিশনটা একটু অন্যভাবে করা হয়েছে। সেটা কি? 1 সেকেন্ড ইজ দ্য টাইম ট্রাভেল of this amount of variation of radiation corresponding to the transition between the hyperfine levels of the two state of the cesium C133 atoms. এটা কিছু বুঝতে পারলে? এটা বোঝা একটু ডিফিকাল্ট আছে। কারণ কি? এই যে সিজিয়াম যে অ্যাটমটা আছে না? সিজিয়ামের তোমার সিই দিয়ে ডিনোট করা, আই থিংক। সিজিয়াম এরকম কিছু একটা হবে। আর এটা তোমার 133 হলো তোমার মাস নাম্বার। হ্যাঁ, মাস নাম্বার। এটা উপরে থাকবে, মাথায় থাকবে। ঠিক আছে? এবার দেখো এইটার কি হয়? এইটার যখন এর চারিদিকে কি হয়? এটা ধর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে কি থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রন যে লেয়ার গুলোতে থাকে সেগুলোকে কি বলে? মানে যেখানে থাকে ওটাকে কি বলে? অরবিট বলে বা এনার্জি লেভেল বলে, তাই না? সেই যে লেয়ার গুলো সেগুলো ধরো এইভাবে দেখালাম, এনার্জি লেভেল গুলো। এটা ধরো কে, এল, এম। ঠিক আছে? এই যে এনার্জি লেয়ার গুলো কি হয়? বাইরের থেকে বাইরের থেকে ধরো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিলে বা অন্য কোনো কারণে এই এনার্জি লেভেলটা আবার কি হয়? স্প্লিট হয়ে যায়, ভেঙে যায়। ঠিক আছে? এই যে ভেঙে গেল এটাকেই বলা হয় হাইপার ফাইন লেভেলস। মানে এনার্জি লেভেলের মধ্যে আরো লেভেল। মানে ঘরের ভেতরে ঘর। ঠিক আছে? মানে মানে এনার্জি লেভেলে মানে এনার্জি লেয়ারের ভেতরে লেয়ার। ঠিক আছে? এবার এই লেয়ারের ভেতরেই মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আসতে ইলেকট্রনকে জাম্প যদি করে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, বা কোন লেয়ার সেটাও ডিফাইন করে দিয়েছে বিটুইন দ্য টু হাইপার ফাইন লেভেলস অফ দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য সিজিয়াম। গ্রাউন্ড স্টেট মানে কে? কি লেভেলের? কি লেভেলটা যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় ৩ টে লেয়ারে ভাগ হয়ে যায়, তখন এরকম বা ২ টো লেয়ারে বোধহয় ভাগ হয়। ঠিক আছে? ২ টো লেয়ারে ভাগ হবে, সরি। এই ওপর থেকে নিচে আসতে ইলেকট্রনটা যে টাইমটা নিচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি? যে টাইমটা নিচ্ছে সেই টাইমের ১ মিনিট। কি বলছে? ইস দ্য টাইম ইন্টারভ্যাল অফ এত ভাইব্রেশনস অফ রেডিও ইন্টারভ্যাল বিটুইন ট্রানজিশন অফ রেডিয়েশন করেসপন্ডিং টু ট্রানজিশন। আচ্ছা, হ্যাঁ, এবার কি হয়? 1 সেকেন্ডে বাবা! এই ইলেকট্রনটা কি হয়? একবারে নিচে আসে আবার উপরে যায়। ঠিক আছে? আবার নিচে আসে আবার উপরে যায়। এরকম উপর ওঠানামা করতে থাকে, জাম্প করে। হাইপারফাইন লেভেলের মধ্যে কি হয়? ট্রানজিশন কন্টিনিউয়াসলি হতেই থাকে। আর এটাকেই বলছি কি? ভাইব্রেশন। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? হ্যাঁ, বলো? হ্যাঁ। হ্যাঁ, ভাইব্রেশন করার পর। হ্যাঁ, হ্যাঁ, এবার এটাকে আরো সহজভাবে মনে করা যায়। দেখো সেটা হলো ইলেকট্রনটা যখন উপর থেকে নিচে নামবে তখন কি হবে মনে রাখবে, ইলেকট্রন যখন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসে তখন কি হয়? ওর থেকে এনার্জি বের হয়। ঠিক আছে? এই এনার্জিটাকেই বলা হয় কি? রেডিয়েশন। এটাকেই বলা হয় কি? রেডিয়েশন। ঠিক আছে? এই রেডিয়েশনের যে ভাইব্রেশন হবে, ঠিক আছে? রেডিয়েশনের যে একটা ভাইব্রেশন হবে,
ইন্টারভেল অফ ভাইব্রেশন, ও সরি, ইলেকট্রনে ভাইব্রেশন না, সরি রেডিয়েশনে ভাইব্রেশন, সরি আমি রেডিয়েশন ওয়ার্ডটা মিস করে গেছি। যাই হোক, ইলেকট্রনটা যখন ওপর থেকে নিচে আসবে মনে রাখবে তখন কি হয়, ওর থেকে এনার্জি বের হবে। ঠিক আছে, এনার্জি বের হবে। আর এই যে এনার্জি, ঠিক আছে, এনার্জি বের হচ্ছে, এই এনার্জিটা কি ফর্মে বের হয়, রেডিয়েশন ফর্মে বের হয়। ঠিক আছে, আর এই যে রেডিয়েশন হয় এটার যে ভাইব্রেশন থাকে, ভাইব্রেশন মানে এই রেডিয়েশন একটা ফ্রিকোয়েন্সি থাকে। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা একদিন বলবো। মানে 1 সেকেন্ডে কতবার তোমার অসিলেট হচ্ছে বা কতবার ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। আর সেটাই হলো এখানে এই যে এই নাম্বারটা বলছে কতবার ভাইব্রেট হচ্ছে, এই এত হিউজ নাম্বার, বাপরে বাপ, এই নাম্বারটায় ভাইব্রেশন হচ্ছে যে টাইমে, সেই টাইমটাকেই বলা হচ্ছে তোমার 1 সেকেন্ড। ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপর দেখো সেকেন্ডের যে ইউনিটগুলো আছে, মিলি মাইক্রো, এগুলো তো জানোই। যেটা না জানার কথা সেটা ন্যানো, 10⁻⁹ শ্যাকেল এটাকে ইউজ করা হয়। হ্যাঁ, শ্যাকে, এটা হলো 10⁻⁸। আর ন্যানো কত, 10⁻⁹। আর বিগার ইউনিট কি আছে, আওয়ার আছে, ডে আছে, লুনার মান্থ আছে। লুনার মান্থটা খুব আসে। ঠিক আছে, লুনার মান্থ হলো আর্থের চারিদিকে যখন সান, সান না সরি, তোমার মুন রোটেট করে, সেই রোটেশনের যে টাইমটা হয়, রেভলিউশনের যে টাইমটা হয়, দ্যাট ইজ কল্ড লুনার মান্থ। মিনিট ফিনিট এগুলো তো জানো, সবই জানো। জানো না হলে লুনার মান্থ যেটা হলো অ্যাকচুয়ালি কি হবে, লুনার মান্থ অ্যাকচুয়ালি কত ডেজ হয়, 29.5 ডেজ হয়। 1 lunar month ইকুয়াল টু 20 lunar month ইকুয়াল টু কত, 29.5 ডেজ। ঠিক আছে, লুনার মান্থ বুঝলা তো ব্যাপারটা কি? lunar month, 1 month is the time of a lunar month cycle which is nearly this, মানে আমাদের যে 1 মান্থ হয়, না না ফেব্রুয়ারি না, 1 মান্থ অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যেটা হয় তোমার 30 ডেজ। 30 ডেজ মানে এটা ভ্যারি করবে, 30 ডেজ, 31 ডেজ, কিন্তু অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ নেওয়া গেলে 1 lunar month যদি কেউ বলে, লুনার মান্থ কেউ যদি বলে, সেটা অ্যাকচুয়ালি কত হয়, সেটা অ্যাকচুয়ালি 29.5 ডেজ হয়। ঠিক আছে, এটা কিন্তু এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসে, 1 lunar month ইকুয়াল টু হাউ মেনি ডেজ। হ্যাঁ, হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ব্যাপার তো বাবা। নিউ মুন মানে মুনটা কি হচ্ছে, তুমি আর্থ থেকে দেখছো তো মুনটাকে, ধরো এখানে তুমি এখানে আছো, ঠিক আছে, এখানে মুনটা দেখলা, ঘুরে ফিরে আবার এখানেই আসলো। ঠিক আছে, নিউ মুন মানে একটা কমপ্লিট রেভলিউশনের যে টাইমটা লাগলো সেটাই হলো লুনার মান্থ। একই ব্যাপার, ঘুরে ফিরে একই ব্যাপার আসলো। মান্থের, আরে বাবা, ওটা অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ করবে, এক্স্যাক্টলি ম্যাচ করবে না তো। 29.5, ঠিক আছে, নিয়ারলি বলছে তাই না? আর ফেব্রুয়ারিতে কত ডেজ থাকে বলো? 28, আর যদি লিপিয়ার হয় তাহলে 29, তাই তো? 28 তাহলে, হ্যাঁ লুনার, হ্যাঁ বলো। ওটা হলো ওটা হলো, ওটা জয় বাবা মা জয় বাবা ফেলুদা বলে দিবা, একটা কিছু বলে দিবা। হ্যাঁ, জয় মা কালী বলে দিয়ে দিবে। হুম, এখন দেখো, লিপ ইয়ার ইজ দ্য ইয়ার ইন হুইচ মান্থ অফ ফেব্রুয়ারি কত হয়, 29 হয়। এখানে দেখো আগে কত ছিল, 365 ডেজ ছিল, এখন +1 করে কত হয়ে গেল, 366 ডেজ হয়ে গেল। এটা মনে রাখতে হবে। এবার এই হিসাবগুলো দেখবা কি করে করে। ঠিক আছে, আরো মিলিনিয়াম এগুলো আছে। ডিকেট, ডিকেট মানে কত, 10 ইয়ার্স। ঠিক আছে, সেঞ্চুরি মানে কত, 100 ইয়ার্স। এটাকে সেকেন্ডে আনলে এটা চলে আসবে 10⁻³ এটা মাল্টিপ্লাই করে করে আনবা, 3.16 ইন্টু 10⁻৯ সেকেন্ড। এটাও একবার এসেছিল, 1 সেঞ্চুরি ইকুয়াল টু ড্যাশ সেকেন্ড, তখন এই ভ্যালুটা বসাতে হবে। মিলেনিয়াম মানে কি, মিলেনিয়াম মানে তোমার 1000 ইয়ার, মিলেনিয়াম মানে 1000 ইয়ার। ঠিক আছে, তো এই হলো তোমার টাইমের হিসাব। আর ডেরাইভড ইউনিটসের কথা বলছে, এটা তো চারটা মনে রাখতে হবে। এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি। দেখো, ইম্পর্টেন্ট হলো ফোর্স, ফোর্সের ইউনিট কত হয়, নিউটন হয়, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, আরেকটা হলো স্পিড, তো জানো, ডিস্টেন্স বাই টাইম মানে মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন কত, ভেলোসিটি বাই টাইম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এগুলো সবই জানো। মুভমেন্ট, হ্যাঁ মোমেন্টাম মনে রাখবা, মাস আর তোমার, মাস আর ভেলোসিটি প্রোডাক্টটাকেই বলা হয় মোমেন্টাম। মাস আর ভেলোসিটি প্রোডাক্ট এটাকে বলা হয় মোমেন্টাম। তাহলে ইউনিট কত হবে, তো বা ইউনিট হবে কেজি, এটা হলো মাস, আর মিটার পার সেকেন্ড এটা হলো ভেলোসিটি। তাহলে কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন পার সেকেন্ড এটাও লিখতে পারো। ঠিক আছে,
প্রেসার এটা দেখে নিবা। ফ্রিকোয়েন্সি তো বলে দিলাম, ফ্রিকোয়েন্সি কত হয়, ওয়ান বাই টাইম পিরিয়ডটাই হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এফ এর সাথে টি, টি ফর টাইম পিরিয়ডের রিলেশন হলো এফ ইকুয়াল টু ওয়ান বাই টি, আর ওয়ান বাই টিকেই বলা হয় সেকেন্ড ইনভার্স বা হার্জ বলা হয়, ঠিক আছে। আর ইলেকট্রিক রেজিস্ট্যান্স যেটা বললাম একটু আগে, এটাকে কি বলা হচ্ছে, ওহম বলা হচ্ছে, ঠিক আছে। অন্যভাবেও লেখা যায়, বাট যেটা সব থেকে ফেমাস সেটাই লিখবে। ইলেকট্রিক পাওয়ার, পাওয়ারের ইউনিট হয় ওয়াট। বলেন আমার ওয়াট লেগে গেল, তার মানে পাওয়ারের ইউনিট ওটা। আর এখানে গাইডলাইন্স কিছু দিয়েছে, এগুলো পড়বা। আমি বললাম তোমার পাওয়ার, মার্ক করে রাখো পাওয়ার, ইলেকট্রিক রেজিস্ট্যান্স, এই তো ইলেকট্রিক পাওয়ার 16 নাম্বারটা, তারপর ইলেকট্রিক রেজিস্ট্যান্স 15 নাম্বারটা। তুমি দেখতে পাচ্ছ না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে নাকি? ও তোমার নেট শেষ, ওর নেট শেষ। প্রেশারটা দেখো, ফোর্স বাই এরিয়া, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার হবে, তো এটাকে বলা হয় পাস্কেল। হ্যাঁ, পিকচারটা এরকম, পাস্কেল, এটা ইউনিট কি হয়, পাস্কেল, PASCAL। তাহলে প্রেশার ইউনিট কি হবে, পাস্কেল। এটাকে শর্ট ফর্মে লেখা হয় কি, PA। শর্ট ফর্মে কি লেখা হয়, PA, ক্যাপিটাল P স্মল a, ঠিক আছে। আর মোমেন্টামটা দেখে নিও, মোমেন্টাম হয় মাস ইন্টু ভেলোসিটি, এটা তো পড়াবো। তারপর ফোর্সের ইউনিট কি হয়, নিউটন, ঠিক আছে। আর বাদ বাকি এগুলো তো ছোটো মোটোগুলো জানোই। অ্যাক্সেলারেশন কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখবে সবগুলো কটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট বলছে গাইডলাইন্স ফর, কি লিখছে এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মানে গাইডলাইন্স মানে তোমার কিভাবে গাইডলাইন্স ফলো করতে হবে, ইউনিট কিভাবে যে সাইনগুলো দিতে হবে, এটা আসে না এক্সামে, ঠিক আছে। এগুলা জাস্ট পড়ে নেবে জানার জন্য, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না। বাবু প্রত্যুষ বলে চালাক। আচ্ছা দেখো, এখন বলছে মেজারমেন্ট, এই 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 কথা বলো না, ইসে হয়ে যাবে, নেট এমনি কম। মেজারমেন্ট অফ লেন্থ, এই মেজারমেন্ট অফ লেন্থ যখন করব তখন একটা প্রবলেম তৈরি হবে, যে লেন্থ মেজার করতে গিয়ে অনেক আমাদের ভুল টুল হয়, ঠিক আছে। এবার আমরা যখন একটা লেন্থ মেজার করব, ধরো একটা একটা রড দেওয়া আছে, এরকম রডের লেন্থ মেজার করব, দেখবা এই রড মেজার করব, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব সেটা একটা পার্টিকুলার মেজারমেন্ট, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অবধি মেজার করতে পারবে, মানে সব থেকে স্মলেস্ট মেজারমেন্ট যেটা করতে পারে সেটাকেই বলা হয় লিস্ট কাউন্ট, ঠিক আছে। যেরকম আমরা নর্মাল স্কেল আমরা ইউজ করি, যেরকম নর্মাল স্কেলের স্মলেস্ট ডিভিশনগুলো, যে এরকম ডিভিশনগুলো থাকে, যে স্মলেস্ট যে দাগটা থাকে কত থাকে, ওটা 1 মিলিমিটার, মানে এর থেকে কম লেন্থ আমরা কিন্তু নর্মাল স্কেল দিয়ে মেজার করতে পারি না। তাহলে এর থেকে কম মিলিমিটার, মানে 1 মিলিমিটারের থেকেও যদি আমরা নিচে যাই, ঠিক আছে, তাহলে মেজার করতে গেলে কি করতে হবে আমাদের, তোমার এই মাইক্রোস্কোপ, তোমার ইসে লাগবে, ভার্নিয়ার স্কেল লাগবে, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো এখানে আছে। আর সব থেকে কোনো একটা ইনস্ট্রুমেন্টের সব থেকে লিস্ট যে ভ্যালু মেজার করতে পারি, দ্যাট ইজ কল্ড লিস্ট কাউন্ট। ওকে, লিস্ট কাউন্ট অফ অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ দ্য স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন অ্যাকুরেটলি উইথ ইট। মানে একটা ইনস্ট্রুমেন্টের যে স্মল মেজারমেন্টটা আমরা করতে পারবো, দ্যাট ইজ কল্ড তোমার তোমার লিস্ট কাউন্ট। ওকে, মেজারমেন্ট অফ লেন্থ এখানে বলছি কি করে করবে, এগুলো পড়বে। প্রিন্সিপাল অফ ভার্নিয়ার, হ্যাঁ, যে লিস্ট কাউন্ট আমরা যে বললাম, এবার লেন্থ যে মেজার করব, অ্যাকুরেটলি মেজার করব, ঠিক আছে, সেটার জন্য কি দরকার, আমাদের ভার্নিয়ার স্কেল দরকার। এই ভার্নিয়ার স্কেলে কি কি প্রিন্সিপাল সেটা আমরা একবার দেখে নেব। ওকে, তো ভার্নিয়ার স্কেলে আগে স্ট্রাকচারটা দেখি। ভার্নিয়ার স্কেলে অ্যাকচুয়ালি দুই ধরনের স্কেলের মিক্সচার, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলে দুই ধরনের স্কেল থাকে, মানে প্রিন্সিপাল অফ ভার্নিয়ারের মধ্যে দু ধরনের স্কেল আমরা দেখতে পাবো। একটা হলো মেন স্কেল, যেটা আমরা বাজার থেকে কিনে আনি, তার সাথে মেন স্কেলের ওপরে আরেকটা স্কেল লাগানো থাকবে। ওকে, সো এখন, হ্যাঁ, তো এখন বলছে প্রিন্সিপাল অফ ভার্নিয়ারের মধ্যে আমরা দেখব দু ধরনের। ভার্নিয়ারের মধ্যে মানে যখন মেজারমেন্টটা অ্যাকুরেটলি করতে চাই তখন কিন্তু একটা স্কেল হবে না, আমাদের দু ধরনের স্কেল লাগবে। একটা হলো মেন স্কেল আর একটা হলো ভার্নিয়ার স্কেল। মেন স্কেল যেরকম আছে সেরকমই থাকবে, তার উপরে আরেকটা স্কেল লাগানো থাকবে, সেটা হলো তোমার ভার্নিয়ার স্কেল। কেউ জয়েন করতে চাচ্ছে, 1 মিনিট, কমপ্লেক্স হতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখানে দু ধরনের স্কেল ইউজ করা হচ্ছে, একটা হলো তোমার ভার্নিয়ার স্কেল আর একটা হলো মেন স্কেল। মেন স্কেলটা যেরকম আছে, মেন স্কেলের যেরকম বাজার থেকে স্কেল কেন ওটাই হয় মেন স্কেল। তার উপর কি থাকবে, তার উপর আরেকটা স্কেল থাকবে যেটাকে বলবো আমরা কি, ভার্নিয়ার স্কেল। ওকে, তো এই দেখি এখানে কি করা হয়, এই যে, না, ভার্নিয়ার স্কেল কিনতে পাওয়া যায়, হ্যাঁ। মেন স্কেল ইজ গ্র্যাজুয়েটেড উইথ দ্য ভ্যালু অফ ওয়ান ডিভিশন ইকুয়াল টু 1 মিলিমিটার। মেন স্কেলের মধ্যে যে ডিভিশনগুলো থাকে সেগুলো কত হয়, 1 মিলিমিটারের থাকে।
ওকে, কিন্তু ভার্নিয়ার স্কেলে যে ডিভিশনগুলো হয় সেগুলো একটু আরও ছোট হয়, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলে কীরকম হয়, দ্য গ্র্যাজুয়েশন অন দ্য ভার্নিয়ার স্কেল আর সাচ দ্যাট দ্য লেন্থ অফ nth ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু লেন্থ অফ n মাইনাস ডিভিশন অফ মেন স্কেল। তার মানে দেখো, এই যে এখানে যদি ভার্নিয়ার স্কেলে n ডিভিশন থাকে তাহলে মেন স্কেলের কতগুলো ডিভিশন থাকবে, n মাইনাস 1 ডিভিশন। তার মানে দেখো এইরকম ব্যাপার যে ভার্নিয়ার স্কেলের যদি 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল আমরা নিই, সেটা অ্যাকচুয়ালি কত হবে, সেটা যখন মেন স্কেলে যাব 1 কমে যাবে, তাহলে 9 তোমার 10 মিলিমিটার হবে, সরি, ঠিক আছে, 9 মিলিমিটার অফ ভার্নিয়ার স্কেল হয়ে যাবে। তাহলে ভার্নিয়ার স্কেলে 9 মিলিমিটার কি হবে, 10 মিলিমিটার অফ, এই মা ভার্নিয়ার কেন লিখলাম, এটা মেন স্কেল হবে, সরি সরি, এটা হবে অফ মেন স্কেল, এটা মেন স্কেল হবে, এমএস ফর মেন স্কেল, ঠিক আছে? তাহলে মেন স্কেলে 9 মিলিমিটার কি হবে, ভার্নিয়ার স্কেলে, হ্যাঁ, 10 মিলিমিটারের সাথে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি এন ভার্নিয়ার স্কেলে এন ডিভিশন থাকে, তাহলে মেন স্কেলে কত, ভার্নিয়ার স্কেলে যদি এন ডিভিশন থাকে তাহলে মেন স্কেলে কত হবে, মেন স্কেলে এন মাইনাস 1 ডিভিশন হবে। তাহলে মেন স্কেলে ডিভিশনটা 1 কম হয় সবসময়, ঠিক আছে? ধরো 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল যদি ধরা হয় তাহলে কি হবে, 9 ডিভিশন অফ মেন স্কেলের সাথে ম্যাচ হবে, ঠিক আছে? তো সেইখান থেকেই ভার্নিয়ার স্কেলটা ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের সাইজ অ্যাকচুয়ালি কি হচ্ছে, সাইজের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, এবার দেখো, এখন আমরা লিস্ট কাউন্টের একটু ডেফিনেশন যেটা আমরা পেলাম, লিস্ট কাউন্ট অফ, হ্যাঁ বলো। ওকে, তো লিস্ট কাউন্টের ব্যাপারটা এটাই, ঠিক আছে? তো মেজারমেন্ট অফ লেন্থ যেটা বললাম, ঠিক আছে, প্রিন্সিপাল অফ ভার্নিয়ার এটাও বলা হয়েছে। আর লিস্ট কাউন্টের যে ডেফিনেশন সেটা অনেকভাবেই দেওয়া যায়। দেখো এখানে বলছে ভার্নিয়ার স্কেল অর লিস্ট কাউন্ট অফ আ ভার্নিয়ার ইজ ইকুয়াল টু কি, ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন মাইনাস ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো এটা মাইনাস ফাইনাস করলে ভার্নিয়ার স্কেলের জন্য কত আসবে, এটি একটু আগেই দেখালাম, সেটা কত আসবে, আমি যেভাবে ক্যালকুলেশন করলাম ওইভাবেই করো, ঠিক আছে? আর এইভাবে করলেও হবে, এরে বাপ রে কি, ভ্যালু অফ মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন অন ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, এইভাবেও করা যায়, ঠিক আছে, এভাবেও করা যায়, এভাবেও করতে পারো। লিস্ট কাউন্টে আরেকটা ডেফিনেশন, এই যে এটা আবার প্রুভ করব, ভগবান কত প্রুভ করব, একই ব্যাপার ওইখান থেকে আনা যায়, ঠিক আছে? এই যে এই লাইনগুলো দেখো, পড়বা তাহলেই বুঝে যাবা, এই যে এই লাইন এখান থেকে আসলো তো, এই যে করাই তো আছে, এই যে লেট ইন ডিভিশন অফ ভার্নিয়ার, মানে ভার্নিয়ার স্কেলে এন ডিভিশন যদি হয় সেটা কি হবে, মেন স্কেলের এন মাইনাস 1, মানে 1 কম হবে, এন মাইনাস 1 ডিভিশনের সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে এন ডিভিশন অফ ভার্নিয়ার কি হচ্ছে, এন ডিভিশন অফ ভার্নিয়ার এন মাইনাস 1। আর একটা মেন স্কেলের এক একটা ঘরের ভ্যালু কত ধরলো, এক্স ধরলো, ঠিক আছে? কত ধরলো, এক্স ধরে নিল সুবিধার জন্য, এক্স এর ভ্যালু পরে পুট করে দেবো, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে দেখো ওয়ান মেন স্কেলে ডিভিশনের ভ্যালু কত ধরলো, এক্স ধরলো, ঠিক আছে? তো এক্স, তাহলে এন নাম্বার অফ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কি হবে, এন মাইনাস 1 ইন্টু এক্স, এন মাইনাস 1 এটা হলো নাম্বার অফ তোমার ইসে নাম্বার বা ভ্যালু বলতে পারো, রিডিং বলতে পারো, আর এই এক্সটা হলো এক একটা ছোট ঘরে ভাগ, ছোট ডিভিশন, এটা হলো নাম্বার অফ ডিভিশন, আর এটা হলো প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু, সেটাকে এক্স দিয়ে ডিনোট করা হলো। তাহলে ভ্যালু অফ এন ডিভিশন ইজ ইকুয়াল টু হোয়াট, এন মাইনাস 1 ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে এন এর জন্য এত হলো, তাহলে 1 এর জন্য কত হবে, এন দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে n-1 এক্স বাই এন হয়ে যাবে। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলে এক একটা ঘরের ডিভিশন কত হয়ে গেল, n-1 এক্স বাই এন হয়ে গেল। কিন্তু আমরা দেখো লিস্ট কাউন্টের যে ডেফিনেশনটা ছিল সেটার মধ্যে কি ছিল, মেন স্কেলের একটা ঘরের ভ্যালু মাইনাস ভার্নিয়ার স্কেলের একটা ঘরের ভ্যালু। ওকে, মেন স্কেলে এক একটা ঘরের ভ্যালু কত ছিল, এক্স, আর ভার্নিয়ার স্কেলের একটা ঘরের ভ্যালু কত, একটু আগে বের করলাম, n-1 এক্স বাই এন। ওকে, তো এটাকে সিম্পলিফাই করো, দেখো এলসিএম করো, নিচে এন চলে আসবে, এন এক্স হবে, মাইনাস কি হবে, মাইনাস এখানে এন এক্স হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে, সরি, এখানে এন এক্স কাটবে, তো কত হচ্ছে, এক্স বাই এন, ঠিক আছে? তাহলে এক্সটা কি ছিল, এক্সটা ছিল মেন স্কেলে একটা ঘরের রিডিং, আর নিচে ছিল এন হলো তোমার নাম্বার অফ ডিভিশন ইন দ্য ভার্নিয়ার স্কেল। দেখো ওটাই ডেফিনেশন আছে, মেন স্কেলের রিডিং, মেন স্কেলে মানে মেন স্কেলে এক একটা ঘরের ভ্যালু, মানে ভ্যালু অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল, আর নিচে ছিল টোটাল নাম্বার অফ ডিভিশন ইন দ্য ভার্নিয়ার স্কেল, সেটাই আমরা এই ডেফিনেশনে দেখতে পাবো। এটাই হলো প্রুফ অফ দ্য স্টেটমেন্ট। ওকে।
না বোঝার কিছু নেই, ডাইরেক্ট এটা মনে রাখবে যে লিস্ট কাউন্ট এটা প্রুভ করতে দিবে না কোনোদিন। ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার। ঠিক আছে, মানে এক্স বাই এন। এক্স হলো ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন। দেখো মেন স্কেলের ডিভিশন কত হয়, এক একটা ঘরে ভ্যালু হয় কত হয় 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ডিভিশন কত থাকে, একটু আগেই দেখলাম ভার্নিয়ার স্কেলের ডিভিশন কত থাকে, 10 ডিভিশন থাকে। তাহলে কত ভ্যালু চলে আসলো, 0.1 মিলিমিটার আসলো। দেখো ওই আগের প্রসেসে যে বের করেছিলাম লিস্ট কাউন্ট, সেটাও কত ছিল, 0.1 ছিল। আর এখনো কত আসলো, 0.1 আসলো। তো এখন কি হয়ে গেল, এটাই হবে তোমার লিস্ট কাউন্ট। ঠিক আছে, এই যে এটা হলো মেন স্কেল, এটা হলো মেন স্কেল। তারপরে তার উপরে কি থাকে, এই যে ভার্নিয়ার স্কেলটা সামনে পেছনে কি করা যায়, মুভ করা যায়। ভার্নিয়ার স্কেলটা কিন্তু ফিক্স না, মেন স্কেলের ওপর কিন্তু সাপোর্ট করে মেন স্কেলের ওপরে সামনে পেছনে মুভ করানো যেতে পারে। এটাই হলো ভার্নিয়ার স্কেলের সুবিধা। ঠিক আছে, ওইখান থেকে মেজারমেন্ট করা হয়। যেরকম ধরো ওই যে ভার্নিয়ার স্কেল যেরকম লিস্ট কাউন্ট কি করবো, 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10, তাহলে 0.1 মিলিমিটার হয়ে গেল। সেন্টিমিটার নিলে 0.01 সেন্টিমিটার। আর ইউজ অফ ভার্নিয়ার স্কেল কোথায় হচ্ছে, এটা দেখবা এক্সপেরিমেন্টে, ডিফারেন্ট এক্সপেরিমেন্টে ইউজ করা হয়। লেন্থ মেজার করার জন্য তো এটাই ইউজ করা হয়। ঠিক আছে, তো দেখতে এটা এরকম হয় এক্সপেরিমেন্টাল ওয়ার্কে। ফিজিক্সে তো ল্যাবে তোমার এই ভার্নিয়ার স্কেল ছাড়া কোনো রাস্তাই নেই। ঠিক আছে, ইউজ অফ ভার্নিয়ার স্কেল দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা, ভার্নিয়ার স্কেলে যে রিডিং হয়, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলে যে রিডিং হয় সেটা কি করে বের করবা, টোটাল লেন্থ কি করে বের করবা, মানে ভার্নিয়ার স্কেলে যে রিডিং সেটা কি হবে, ভার্নিয়ার রিডিং সেটাই কি হবে, লিস্ট কাউন্ট ইনটু পি হয়ে যাবে। পি হলো যত ভ্যালু আসলো, মানে যেই ভ্যালুটা ম্যাচ করলো মানে ধরো ধরো এই যে এখানে এই যে এরকম হলো ভার্নিয়ার স্কেল দেখতে হয়। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল, এটাকে ভালো নাম আছে একটা, এটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স এটা ফিজিক্স ল্যাবে এটা থাকবেই। ঠিক আছে, এইটা এইখানে দেখো যে নিচে যে স্কেলটা আছে এটা হলো মেন স্কেল, যে মেন স্কেল লেখা আছে। আর এই যে এখানে যে স্কেলটা আছে, এই যে এই এই বক্সের ভেতরে, বক্স না এটা একটা আয়রনের একটা ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমটাকে কি হয়, স্ক্রু দিয়ে ঘুরে ঘুরে সামনে পেছনে নেওয়া হয়। ওকে, তো যাই হোক, ধরো এই যে এখানে তোমার একটা কোনো কিছু রাখা হলো, যে বডিটার তোমার মেজারমেন্ট করবে। এখানে ধরো অবজেক্ট রাখা হয়েছে, এই অবজেক্টের ডায়ামিটার কত সেটা বের করতে হচ্ছে। ঠিক আছে, তো এর ভেতরে দুটো পার্ট থাকে, একটা হলো ভেতরের দিকে এরকম পার্ট থাকে, আরেকটা হলো বাইরের দিকে এরকম পার্ট থাকে। ঠিক আছে, কোনো বডি ধরো সিলিন্ড্রিক্যাল শেপের আছে। ঠিক আছে, এটা যদি তুমি ইনার রেডিয়াস বের করতে চাও, ভেতর দিকে রেডিয়াস, মানে এই যে ইনার ডায়ামিটার বা ইনার রেডিয়াস বের করতে চাও, তখন এই যে এটার উপর সেট করে দিবা এইভাবে। ঠিক আছে, তার মানে এটাকে তখন ভেতরে রাখতে হবে। ঠিক আছে, আর যদি আউটার রেডিয়াস বের করতে চাও তখন কি হবে, তখন এইভাবে সেট করতে হবে। যাই হোক, এখানে দেখো এখানে যে রিডিং গুলো আছে এগুলো ভার্নিয়ার স্কেল রিডিং, আর এটা হলো মেন স্কেল রিডিং। কোনটা? ডায়াগ্রামটা কিছুই না, ডায়াগ্রামটা হলো, এটা হলো মেন স্কেল। কোথায়, এইখানে? না না, এটা ভুল করে ভাঙা আছে। ঠিক আছে, এটা ভুল করে ভাঙা দিয়ে, ও ভাঙা দেয়নি, এটা হলো কন্টিনিউ থাকবে, কন্টিনিউ থাকবে। এখানে ডাইরেক্ট 4 আছে তো 10 দিয়ে দিয়েছে। সবাই ভাবে এখানে 4 এর পর 10 কি করে আসলো, এখানে 5 6 7 8 9 10 সব আছে, সেই জন্য এটাকে কন্টিনিউটি বোঝানোর জন্য এইভাবে একটা কন্টিনিউটি সাইন দিয়েছে, এটা ভাঙা না। ঠিক আছে, তোমরা এরকম করতে পারো, পেজে জায়গা না থাকলে 4 এর পর ডাইরেক্ট 10 দিয়ে দিবে। ঠিক আছে, ওহ, ঠিক আছে, দেখো এই যে মেজারমেন্ট যখন করব, এই মেজারমেন্টে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে মেন স্কেলে দেখো যে রিডিং গুলো আছে আর ভার্নিয়ার স্কেলে যে এখানে রিডিং গুলো আছে, দেখবা এখানে এই যে অনেকগুলো রিডিং আছে, এর মধ্যে কি হবে, একটা রিডিং কি হবে, ভার্নিয়ার স্কেলের সাথে মেন স্কেল কি হবে, ওভারল্যাপ করবে, মানে ম্যাচ করে যাবে। কোনো একটা পার্টিকুলার রিডিং হবে যেখানে কি হবে, ভার্নিয়ার স্কেল আর তোমার মেন স্কেল এক ম্যাচ করে যাবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম হবে, ধরো ভার্নিয়ার স্কেলটা দেখতে, ধরো মেন স্কেলটা এরকম, এর ওপর যে রিডিং গুলো আছে, এখানে ধরো ভার্নিয়ার স্কেল রাখলাম। ঠিক আছে, ধরো এই যে এই দাগটার সাথে মিলে গেল, এটাই ধরলাম রিডিং। রিডিংকে কি দিয়ে ডিনোট করব, পি দিয়ে ডিনোট করব। ওকে, এটা হবে ভার্নিয়ার স্কেল রিডিং, এটা হবে ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, এটা হবে ভার্নিয়ার স্কেল রিডিং, এটাকে পি দিয়ে ডিনোট করা হলো। তো এই পি দিয়ে ডিনোট করলাম, তাহলে এই রিডিংটা নেব কি করে এখন, দেখো এই যে পি এর যে ভ্যালুটা আছে সেটাকে কি করবে, লিস্ট কাউন্টের সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং পেয়ে যাবো। আর টোটাল রিডিং কি হবে, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে টোটাল রিডিং এর ভ্যালু কি হবে, টোটাল রিডিং সেটা হবে মেন স্কেল রিডিং প্লাস কি হবে,
ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেলের রিডিং কি করে পাবো? যে মেজারমেন্ট, যে ওভারল্যাপিং রিজিয়ন, মানে মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের যে দাগটা বা কাটাটা মিলিয়ে যাবে, ঠিক আছে, সেটাকে পি দিয়ে লিখলাম, ইনটু লিস্ট কাউন্ট দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো। এটা হলো টোটাল রিডিং এর ফর্মুলা। আগে দেখো কিভাবে মেজার করতে, শুধু মেন স্কেলে মেজার করতে, আর এখন আরো অ্যাকুরেটলি মেজার করতে পারবা উইথ দ্য হেল্প অফ ভার্নিয়ার রিডিং বা ভার্নিয়ার স্কেল। বোঝা গেল? না, এটা বোঝার তো কিছুই না। এটা হলো কি হবে, মেন স্কেলের সাথে, মেন স্কেলে কোনো একটা ঘরের সাথে কি হবে, ভার্নিয়ার স্কেলে কোনো একটা ঘর মিলে যাবে, কোনো একটা দাগ মিলে যাবে, সেই দাগটাকেই রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং বলা হয়, সেটাকেই পি দিয়ে ডিনোট করা হলো। ওকে, আর সেই পি এর সাথে লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা? ভার্নিয়ার রিডিং পাবো। এটা একটা প্রসেস, ঠিক আছে। কোনো একটা রিডিং যেখানে ম্যাচ করবে সেটাই ধরা হয় লিস্ট কাউন্টে, কি লিস্ট কাউন্টের একটা স্মলেস্ট ভ্যালু, ঠিক আছে, সেটাকে পি দিয়ে মাল্টিপ্লাই করলে ভার্নিয়ার স্কেল রিডিং পাবো। ঠিক আছে, এখন যদি বলে এটা কি করে আসলো, এটা তো আনার প্রসেস, ঠিক আছে। এটা বোঝাতে গেলে তোমাকে একদম হায়ার লেভেলে স্টাডি করতে হবে, ঠিক আছে। সেই ক্যালকুলেশন কিন্তু তোমাদের নেই। ডাইরেক্ট এখানে বলে দিয়েছি লিস্ট কাউন্ট ইন্টু পি, ঠিক আছে, এটাই হলো ভার্নিয়ার স্কেলের সাথে ইকুয়াল। এটা 11-12 আরো এই মেজারমেন্টের চ্যাপ্টারটা আছে, কিন্তু ওগুলো, হ্যাঁ বলো। এই যে এখানে লিখছে দেখো, পি ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল হুইচ কোইনসাইডস উইথ এনি ডিভিশন অফ দ্য মেন স্কেল। মেন স্কেলে কোনো একটা কাটার সাথে, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের তোমার পি ডিভিশনটা, যেই ডিভিশনটা মিলে যাবে, ম্যাচ করবে, সেটাই হবে রিডিং, সেটা হবে ভার্নিয়ার স্কেলের রিডিং, সেটাই হলো পি। বুঝতে পারলে? মানে ভার্নিয়ার স্কেলে কোনো একটা ডিভিশন, মানে কোনো একটা কাটা, কোনো একটা দাগ কি হবে, কোনো একটা স্কেলিং, দাগটাকে বলে স্কেলিং, সেটা কি হবে, তোমার মেন স্কেলে কোনো একটা দাগের সাথে মিলে যাবে, যেই দাগের সাথে মিলবে সেটাই হবে তোমার ভার্নিয়ার স্কেল রিডিং, সেটাই হলো পি দিয়ে ডিনোট করা হয়। পি এর সাথে ভার্নিয়ার স্কেল রিডিং এর সাথে সবসময় লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করে ভার্নিয়ার রিডিং বের করা হয়। আর নেক্সট বলছে কি, ভার্নিয়ার ক্যালিপার্স। ওই ভার্নিয়ার ক্যালিপার্সকে আরেকটা নাম আছে স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে, এটাও ওই ভার্নিয়ার স্কেল দিয়েই বানানো হয়, ঠিক আছে। একটু এটা এটা একটু কি বলবো, ওইটারই একটা ফর্ম বলতে পারো, ঠিক আছে। এটাই কোথায় ইউজ করা হয়, এটাও কিন্তু আসে, টু মেজার দ্য লেন্থ অফ আ রড, টু মেজার দ্য ডায়ামিটার অফ স্পেয়ার, টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার অফ হলো সিলিন্ডার অ্যান্ড দ্য ডেপথ অফ আ স্মল বিকার। এই সমস্ত মেজারমেন্টে এটা ইউজ করা হয়, ঠিক আছে। এখানে ডেসক্রিপশন আছে, দেখবে, ঠিক আছে। এটাও কিন্তু এই চারটা মনে রাখবে, যে ভার্নিয়ার ক্যালিপার যেটা আছে, স্লাইড ক্যালিপার, সেটার আউটসাইড পার্ট, ডিফারেন্ট পার্টসের ফাংশন কি ওটা দেখে নিবা, ঠিক আছে। ওই একই জিনিস ঘুরে ফিরে। আর লিস্ট কাউন্ট অফ স্লাইড ক্যালিপার্স বের করছে, ভার্নিয়ার ক্যালিপার্স বের করছে, ওই একই রকম ভ্যালু, ওই একই জিনিস। ভার্নিয়ার ক্যালিপার্স কি হচ্ছে, ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল, একইভাবে বের করেছে, ঠিক আছে, এটা দেখবা। আরেকটা হলো তোমার জিরো এরর, এটা খুব আসে এক্সামে, জিরো এরর, ঠিক আছে, জিরো এরর ইন আ ভার্নিয়ার স্কেল, এটা কিন্তু এক্সামে আসবেই আসবে, জিরো এরর। এটা কি হয়, এই যে ভার্নিয়ার স্কেলে যখন মেজারমেন্ট করবো, দেখো এই যে এখানে দেখো ভালো মতো, ভার্নিয়ার স্কেলে যখন মেজারমেন্ট করবো, ধরো এটা হলো জিরো রিডিং, হ্যাঁ, যখন এই যে দেখো এটা হলো মেন স্কেল আর এটা হলো ভার্নিয়ার স্কেলের জিরো, ঠিক আছে, এটা হলো ভার্নিয়ার স্কেল আর এটা হলো তোমার মেন স্কেল। দেখো যখন একদম এটার সাথে লেগে গেছে, ভার্নিয়ার স্কেলের সাথে মেন স্কেল লেগে গেছে, তখন কিন্তু দেখো মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো কি হয়, একই লাইনে থাকা উচিত, মানে ওভারল্যাপ করা উচিত ছিল, কিন্তু তা না হয়ে কি হচ্ছে, ভার্নিয়ার স্কেলটা একটু ডান দিকে সরে গেছে আর তোমার মেন স্কেলটা একটু বাঁ দিকে সরে গেছে। বা এটাও এরকম বলতে পারো যে মেন স্কেলের রেসপেক্টে ভার্নিয়ার স্কেলটা একটু রাইট সাইডে আছে, তাই না, একটা গ্যাপ আছে এর মধ্যে, এই যে গ্যাপটা এখানে আছে, সেটাকেই বলা হয় কি, সেটাকেই বলা হয় তোমার জিরো এরর। বুঝতে পারলে? আচ্ছা, আর এই যে এই জিরো এরর আবার টু টাইপসের হয়, ঠিক আছে। একটা হলো ধরো মেন স্কেল এটা, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল যদি জিরো দাগটা ভার্নিয়ার স্কেলের মানে ভার্নিয়ার স্কেলের যে জিরো রিডিংটা, সেটা হলো মেন স্কেলের থেকে যদি রাইট সাইডে থাকে, তাহলে হয় ওটা পজিটিভ জিরো এরর, পজিটিভ জিরো এরর।
আর যদি এই রিডিংটা এরকম থাকতো, এখানে এরকম থাকতো, আর ভার্নিয়ার স্কেলটা এরকম চলে যেত, ভার্নিয়ার স্কেলে 0 রিডিংটা যদি লেফট সাইডে থাকতো আর মেন স্কেলে 0 রিডিংটা যদি রাইট সাইডে থাকতো, তাহলে এটা কি হতো, এটা হলো নেগেটিভ 0 এরর, নেগেটিভ 0 এরর বলা হতো ওটাকে। ওকে, আর 0 এররের ভ্যালু কি করে বের করবো, এই যে নেগেটিভ 0 এরর। ঠিক আছে, এখানে দেখো নেগেটিভ 0 এররে কি করেছে, নেগেটিভ 0 এররে কি করেছে, দেখো মেন স্কেলের রিডিং থেকে কি হবে, ভার্নিয়ার স্কেলটা কি রাইট সাইডে চলে আসছে, তাই তো এখানে কি একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাই হলো 0 এরর। ঠিক আছে, এটাকে 0 এররকে ঠিক করবো কি করে, দেখো এখানে যখন দেখো, এখানে দেখো এই মেন স্কেলের যে স্কেলিং গুলো আছে, এখানে দেখো 6 দাগে গিয়ে কি হচ্ছে, কোইনসাইড করলো। ঠিক আছে, মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল কোইনসাইড করবে 6 পয়েন্টে, মানে মেন স্কেলের একটা কাটা কি হবে, ভার্নিয়ার স্কেলের একটা স্কেল বা কাটার সাথে ম্যাচ করবে। কত দিকে গিয়ে ম্যাচ করছে, দেখো 1 এ ম্যাচ করেনি, 2 তে ম্যাচ করেনি, 3 তেও ম্যাচ করেনি, 4 5 এ ম্যাচ করেনি, 6 এ গিয়ে ম্যাচ করছে। আবার দেখো 6 এর পর থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, মানে এগুলোতেও ম্যাচ করেনি। ঠিক আছে, তো 6 এ গিয়ে ম্যাচ করলো, তো 6 হলো পি এর ভ্যালু কত, 6, তাহলে ভার্নিয়ার স্কেলের রিডিং কত হবে, 6 ইন্টু লিস্ট কাউন্ট। ঠিক আছে, তাহলে 6 ইন্টু লিস্ট কাউন্ট যেটা হবে সেটাই হবে তোমার কত, 0 এরর। দেখো এখানে 6 হচ্ছে, সেটাই হলো এখানে 0 এরর, মানে 0.0, সরি 0.01 সেন্টিমিটারে করছে না। আচ্ছা, মিলিমিটারের লিস্ট কাউন্টের ভ্যালু কত হয়, 0.1 মিলিমিটার, আর সেন্টিমিটারে করলে 0.01 সেন্টিমিটার। এটা লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলও বলতে পারো। ঠিক আছে, তো এখন দেখো এইটা যেহেতু রাইট সাইডে আছে সেই জন্য পজিটিভ হয়ে গেল, এটা কি হচ্ছে, রাইট সাইডে আছে, তাহলে এখানে 6 এ গিয়ে ম্যাচ করলো, সেই জন্য এটা রিডিং 0 এরর যেটা আছে, 0 এরর, এররের যে ভ্যালু হবে সেটা কত হবে, সেটা হবে পি ইন্টু লিস্ট কাউন্ট, যেহেতু রাইট সাইডে আছে পজিটিভ 0 এরর, তো এটা প্লাস করতে হবে, মেন যে রিডিং আসবে সেটার সাথে কি করতে হবে, প্লাস করতে হবে। ওকে, তো প্লাস করলে কত হবে, এটা 0 এররের ভ্যালু কত হবে, সেটা হবে প্লাস, এখানে 6 আসছে তাই না, প্লাস 6 ইন্টু 0.001 সেন্টিমিটার, 001 হবে না, 01 হবে, সরি, 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 0.06 সেন্টিমিটার অ্যান্সার আসবে, এটা হলো 0 এররের ভ্যালু। ঠিক আছে, তো ওই যে দেখো এখানে বের করছে 0.06 সেন্টিমিটার, আর নেগেটিভ 0 এরর যখন হবে তখন দেখো এখানেও 6 এ ম্যাচ করেছে, তখন কি হবে, এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, মাইনাস করে আমি মেন ভ্যালুটা পাবো। হ্যাঁ, ও হ্যাঁ, এখানে মাইনাস করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, মাইনাস করলে তো রিডিং মাইনাস হয়ে গেল, তাই না, কিন্তু সেটা তো পসিবল না, লেন্থের ভ্যালু কোনোদিন মাইনাস হয় না, সেই জন্য কি হবে, এখানে 10 থেকে 6 মাইনাস করলে যেটা আসবে সেটাই এখানে নিতে হবে, -4টা নিতে হবে। বুঝতে পারলে, এই হলো লেন্থের ব্যাপার, লেন্থ কোনোদিন মাইনাস হয় না, সেই জন্য এখানে, বা এটা এইভাবেও বুঝতে পারো, এই যে দেখো এটা ভালো মতো আরো অন্যভাবে বোঝা যায়, যে রিডিংটা নেবা, ঠিক আছে, যে মেন স্কেলে যে রিডিংটা আসবে, দেখো এখান থেকে তো স্টার্ট হলো, মানে অলরেডি এইটুকু ভ্যালু আগের থেকে তোমার কাছে আছে। ঠিক আছে, এবার এটা যদি 6 এ গিয়ে ম্যাচ করে, ঠিক আছে, এটা কোথার থেকে কাউন্ট শুরু হলো, এই যে এখান থেকে কাউন্ট শুরু হলো। ঠিক আছে, আর পুরো ভ্যালুটা কত, পুরো ভ্যালুটা 1। ঠিক আছে, তাহলে এই যে এই ভ্যালুটা রিডিং এখন তুমি এখান থেকে পাবা, তাহলে কত হচ্ছে, এটা 1 মিলিমিটার, 1 সেন্টিমিটার, সেন্টিমিটার না, এটা 1 মিলিমিটার হয়ে গেল, বা সেন্টিমিটারে লিখলে কত হবে, এটা সেন্টিমিটারে লিখলে তোমার হবে হলো 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, এই ভ্যালুটার ভ্যালু কত হবে, সরি পুরো ভ্যালুটা 1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, আর এই যে এখান থেকে যে ভ্যালুটা 1 এর থেকে যে ভ্যালুটা পেলা সেটা এখান থেকে কত পাবো, সেটা পাবো হলো তোমার 0.06 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা মাইনাস করলে কত পাবো, মাইনাস করলে পাবো 0.04 সেন্টিমিটার, সেটা কোন সাইডে আছে, সেটাই তো আছে লেফট সাইডে, তাই না, সেটাই তো আছে এই লেফট সাইডে, সেই জন্য এটা আসছে প্লাস মাইনাসের ব্যাপারটা, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, স্কেলটা দুইটা স্কেল পাশাপাশি রেখে দেখতে হবে যে কি হচ্ছে, তাহলেই বুঝতে পারবা, এটা না এই মানে ভিজুয়ালাইজ করা খুব মুশকিল এটা। ঠিক আছে, যাই হোক, এটা আপাতত মনে রাখো যে নেগেটিভ 0 এরর থাকলে কি করতে হয়, যে পি এর ভ্যালুটা পাবো, ঠিক আছে, সেখান থেকে 10 মাইনাস করে আমি কি করব, এটার সাথে লিস্ট কাউন্ট ক্যালকুলেট করব, আর সামনে একটা মাইনাস থাকবে, নেগেটিভ মানে 0 সাইনটা, এই মাইনাস সাইনটা দিতেই হবে। ঠিক আছে, আর 10 এর থেকে মাইনাস করব, এই ভ্যালুটা কি করতে হবে, যে টোটাল রিডিং থেকে এই 0 এর